ঈশ্বরের নাম আরবিতে কেন হতে যাবে? আল্লাহ তো একটা অ্যারাবিক ওয়ার্ড, আরবি ভাষা তো খুব বেশি হলে 2000 থেকে 2200 বছরের পুরনো। তাহলে তার আগে তাহলে আল্লাহর কি নাম ছিল? আর আল্লাহ যদি তার আগে যদি অন্য নামে থাকে, তাহলে আল্লাহ তাহলে হঠাৎ করে তার নামটা চেঞ্জ করে ফেললো কেন? আপনি যদি অন্য নাম দিয়ে যদি আপনি যদি ডাকেন, তাহলে অসুবিধাটা কি আছে? তাহলে এখানে আল্লাহ আপনাকে জ্বালাবে কেন? কেন এটা এত ইমোশন কেন আল্লাহর মধ্যে? লজিক্যাল আপনাকে যুক্ত করেছি। হ্যাঁ, ওই দেব বলে একজন আছে, ওনাকে অ্যাড করা যাবে কি? আপনারা কি একই মতের অনুসারী? হ্যাঁ হ্যাঁ, একই মতের অনুসারে। আচ্ছা, ঠিক আছে, ওনাকে অ্যাড করলাম। আপনাকে দুজনকে অ্যাড করছি, দেব এবং লজিক্যাল। আপনারা কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো আছি। তো আমি তো এইভাবে তো লাইভ চ্যাটে অ্যাড হই না, তো এটাই প্রথমবার বললাম, সেজন্য ফার্স্ট টাইম একটু নার্ভাস লাগছিল। আমিও একজন বাঙালি, মানে ভারতের কলকাতাতে থাকি আর কি। আপনাদের ধর্মীয় অবস্থান তাহলে আমি একটু আগে পরিষ্কার হয়ে যাই, তাহলে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করতে পারবো সুন্দরভাবে। আপনাদের ধর্মীয় অবস্থান কি? আপনারা আমরা দুজনেই হ্যাঁ হিন্দু সনাতনী ধর্মেরই আমরা দুজনে। আচ্ছা আচ্ছা, দুজনে, ঠিক আছে। তা আপনারা এখানে একটা টাইটেল দিয়েছেন যে ইসলাম অনলি ট্রু, মানে ইসলাম একমাত্র সত্য। তো এইটাই আমি আর কি জানতে চাচ্ছি যে আপনি মানে এই দাবিটা যে করছেন যে ইসলাম একমাত্র সত্য, এটা মানে কেন দাবিটা করছেন? জি জি জি, তো আমরা তো কোরআনের মধ্যে কোনো ধর্ম শব্দটি পাই না। হ্যাঁ, ধর্ম বলতে বোঝাচ্ছি আমরা এখানে সেই মতাদর্শ, সেই আইডিওলজি, সেই জীবন ব্যবস্থা, সেই শিক্ষা, সেই আদর্শ যা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন, সেই ইসলামকে আমরা এখানে মিন করছি। যে ইসলাম, হ্যাঁ মানে হ্যাঁ, ধর্ম মানে এখানে রিলিজিয়ানই মিন ধর্ম করে দিলাম, ধর্ম রিলিজিয়ান বলতে আপনি যদি, শব্দটাই মিন করে নিয়েছি, হ্যাঁ আমি ওটা শুনেছি, অসুবিধা হচ্ছে না। হ্যাঁ ধর্ম বলতে এটা বোঝাচ্ছি প্রকৃত অর্থে এই যে মানুষ যেটা বুঝে থাকে, এই ধর্ম বলতে রিলিজন, ঠিক আছে, কিন্তু আমাদের ধর্ম কিন্তু শুধু রিলিজন না, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। হ্যাঁ দেব ভাই এবং লজিক্যাল ভাই, আপনারা এখন বলুন। আপনি যে প্রথমেতে যে বললেন যে ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন বিধান, কিন্তু মানে পরিপূর্ণ শব্দটার অর্থটাকে আপনি মানে কিভাবে ধরলেন এর পরে তো বলবেন, কিন্তু মানে ইসলামের যে সমস্ত জীবন বিধান যেগুলো রয়েছে, যেমন নামাজ, জাকাত, রোজা, হজ, এগুলো যেগুলো রয়েছে, এগুলো যদি কোনো হিন্দু, শিখ বা তাও কনফুসিয়ান বা কোনো নাস্তিক, এরা যদি এগুলোকে যদি পালন না করে, তাদের তো কোনো তো ক্ষতি হচ্ছে না। তো মানে পরিপূর্ণ বলতে আপনি অ্যাবসলিউট এমন বোঝাতে চাইছেন কি যে যেটা পালন করতেই হবে, না পালন করলে মানে ইহজগতেই একটা সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু এগুলো না করলে তো কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না। এছাড়া আপনি তো বললেন যে আদি থেকে সবাই মুসলিম, মানে সবাই যদি মানে মুসলিম হয়, কিন্তু আপনাদের কোরআনই তো বলছে যে প্রফেট মোহাম্মদ উনি প্রথম মুসলিম, এরকম তো দাবি তো কোরআনের মধ্যেই রয়েছে। এছাড়া হচ্ছে তোমার আপনি বললেন যে নবীর মাধ্যমে পথ এসেছে, কিন্তু আমার কথাটা হচ্ছে ওই সময় আরবেতে তো তোমার মুসাইলামা আল কাজ্জাব, তার পত্নী সিজা, এছাড়া আরো অনেকে নবী হিসাবে দাবি করেছিল। তাহলে নবী তারাও সবাই একই আল্লাহর কথাই বলতো, এবং তারা কিন্তু এটা বলতো যে ওই আল্লাহরই উপাসনা করো, এরকমই তারাও দাবি করতো। যেমন মুসাইলাম আল কাজ্জাবও কিন্তু বলতো, হ্যাঁ মুসাইলাম আল হাবিব তার অ্যাকচুয়ালি নাম ছিল। তাহলে তারা কেন নবী নয়? মোহাম্মদই কেন একমাত্র সত্য নবী? আর তিনি বা কেন নবী হতে যাবেন কেন? তিনি এমন কি ভালো কাজ করেছেন? আপনি তো একটা জন্মেতে বিশ্বাসী, তাই না? তাহলে তো এটা তো মানে একটা পক্ষপাত হয়ে গেল একটা মানুষের উপর, মানে আমরা তার উপর আমি তো নিজেও তো ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, কেন একটা নবীর মাধ্যমে আমাকে ঈশ্বরকে উপলব্ধি করতে হবে? এইটা হচ্ছে তোমার, আমি মানে সব পয়েন্ট গুলো একটু করে মেক করে দিচ্ছি। আর আপনারা এক জন্মে বিশ্বাস করেন না, তাহলে এই যে কেউ বড় লোকের ঘরেতে জন্মাচ্ছে, কেউ গরিব হয়ে জন্মাচ্ছে, কেউ বা অসুস্থ রোগ নিয়ে জন্মাচ্ছে, এইটার ব্যাখ্যাটা আপনারা কি দেবেন? এইটা আর একটা আপনারা বলে যে আল্লাহ বুঝবে যে তার কেউ আনুগত্য হয় কিনা, তাহলে সেই হিসাবে সে পানিশমেন্ট করবে, মানে হেল হেভেন জান্নাত জাহান্নামেতে সে আর কি দেবে আনুগত্য হয়। তাহলে আল্লাহর আনুগত্যের দরকারটা কি আছে? মানে ভগবানের যে ডেফিনেশন আমরা দিচ্ছি সর্ব ঐশ্বর্য, মানে অসীম ঐশ্বর্য তার মধ্যে যদি থাকে, তাহলে তার কেন আনুগত্যের দরকার হয়? এছাড়া আপনি বললেন যে এই বিধিবিধান গুলো সব চেঞ্জ করে দিয়েছে, তা বিধিবিধান গুলো যে চেঞ্জ যে করেছে, এটা তো আল্লাহ তো মানে কোনো ঈশ্বর তো আপনাকে তো এসে তো নিজে বলেনি, কোনো নবী যেটা বলেছে সেটাকে আপনি বিশ্বাস করছেন। তা একটা অন্ধবিশ্বাস তাহলে কি করে সত্য হতে পারে? এটা তো একটা জাস্ট একটা বিশ্বাস। আর আপনি বললেন যে শিখ ধর্ম মানুষের তৈরি, এটা তো আপনার বিশ্বাস, এটা তো ওরা তো দাবি করে যে না এটা তো এক ওমকার সাতনাম ওদের যেটা রয়েছে, এটা তো ওনারা দাবি করেন না। আর হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, শিখ ধর্মের গুরু গ্রন্থ সাহিবে সন্ত কবির দাসেরই প্রায় 542টার বেশি দোহা রয়েছে, ওদের মানে হিন্দু সাধু সন্তদেরই দোহা রয়েছে। আপনি কিছু বলবেন লজিক্যাল ভাই, বলুন। হ্যাঁ, হ্যাঁ বলছি, শেষ কিতাব বলছেন কোরআন, তাহলে প্রথম কিতাব কোনটা ছিল? ইসলাম যে প্রথম ধর্ম নয়, আমরা বলছি যে ইসলাম সর্বশেষ নবী। আপনারা বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ বলেছেন উনি হচ্ছেন প্রথম মুসলিম হিসেবে। আপনি যদি কোরআনকে আরো দেখেন, অধ্যয়ন করে, অন্যান্য নবীদের সম্পর্কে বলা হচ্ছে যে আউয়ালুল মুসলিমিন, হ্যাঁ আমি হচ্ছে মুসলিমদের মধ্যে আমি প্রথম। তাহলে আমরা কিভাবে বুঝি এটা? এই আয়াতগুলো আমরা এভাবে বুঝি যে প্রত্যেক নবী রাসূলগণ যারা এসেছেন তাদের কওমের মধ্যে, তাদের মানুষদের মধ্যে উনারাই হচ্ছেন প্রথম
নবী একজন মুসলিম হিসেবে আত্মসমর্পণকারী আসলে, কারণ তার কাছেই পরিপূর্ণ সেই আত্মসমর্পণটা এসেছে, তার মাধ্যমে যে আল্লাহর কথা, তারা স্রষ্টার কথা তার মানুষ কাছে দিয়ে দেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনার গোত্রের মধ্যে প্রথম মুসলিম হিসেবে পরিচয় দেন, এর অর্থ হচ্ছে এখানে ইসলামের যে অনুশাসন, আল্লাহর কাছে দিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ, তিনি সেটা দেখিয়েছেন এবং তার মাধ্যমে সেটা শুরু হয়েছে। এই জন্য তিনি তার গোত্রের মধ্যে, আরবদের মধ্যে হবেন প্রথম মুসলিম। ঠিক যেভাবে মুসা আলাইহিস সালাম উনার গোত্রের মধ্যে হবেন প্রথম মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালামের গোত্রের মধ্যে উনি হবেন প্রথম মুসলিম, এবং প্রত্যেক নবী রাসূলগণ তাদের নিজ নিজ কওমের মধ্যে এরকম প্রথম মুসলিম হন। কোরআনের অন্যান্য নবীদের সম্পর্কে এভাবে বলা হয়েছে, সেটা আমরা এভাবে বুঝি। সুতরাং এখানে এটা কোনোভাবে প্রমাণ হয় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন প্রথম মুসলিম হিসেবে, এরকম না। প্রথম মুসলিম হিসেবে যিনি মানুষ হিসেবে তৈরি হয়েছেন, আদম আলাইহিস সালাম, তাকে কিন্তু সেই ইসলামের শিক্ষা দিয়েই, আত্মসমর্পণের শিক্ষা দিয়ে পাঠানো হয়েছিল, এবং তিনি আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে, এই জন্য তিনি প্রথম মুসলিম। সেই ইসলামের শিক্ষার বইটার নাম কি ছিল? সেই ইসলামের শিক্ষা কোনো বই না ভাই, আমি আপনাকে বলছি, প্রতিটি মানুষই যখন মানুষ আল্লাহর কাছে, স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে, যেমন আপনি যদি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেন, সূর্য, চন্দ্র, পৃথিবী যদি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে, তাহলে সূর্য হবে মুসলিম, পৃথিবী হবে মুসলিম। এখন বুঝতে পারছেন, আত্মসমর্পণ যে করে স্রষ্টার কাছে, সেই মুসলিম হয়। মুসলিমের অর্থ হলো আত্মসমর্পণকারী। এখন সূর্য, চন্দ্র তো মানুষের মতো আত্মসমর্পণ করে না, তারা নিজ নিজ অবস্থানে, নিজ নিজ কিছু নিয়ম অনুসারে তারা আত্মসমর্পণ করে। যেমন একটা সূর্য, আগে বলেছিলাম একজন ভাইকে, যে সূর্য কি লাফালাফি করতে পারবে? এরকম সূর্য লাফালাফি করতে পারে না, সে যার নির্দিষ্ট পদ্ধতিতে সে বিচরণ করে, ওই যে তার গতি কিরকম হবে এবং কোন দিকে যে সে যাচ্ছে, প্রদক্ষিণ করছে, নির্দিষ্ট উপায়ে সে করছে, এটা তার জন্য নির্দিষ্ট করা আছে, একটা নিয়ম মাফিক নিয়ম অনুসরণ করছে। সেই যে নিয়ম অনুসরণ করছে, এই নিয়ম অনুসরণ করাই হচ্ছে সেই সূর্যের ওই নিয়ম অনুসরণ, যে নিয়ম যে পাঠিয়েছেন, মানিয়েছেন ল মেকার, তারই অনুসরণ করার কারণে সে মুসলিম হচ্ছে। একজন মানুষ তখন মুসলিম হয় যখন নিজে জেনে শুনে তার শুধু দেহের যে যে নিয়মগুলো পালন করছে, কিছু প্রাকৃতিক নিয়ম যেগুলো আল্লাহ তৈরি করেছেন, যেমন আপনি এই মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, কিন্তু আপনি নিজেই এখানে আসলে পুরোপুরি অ্যাওয়ার না যে আপনি আসলে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। এখন বুঝতে পারছেন যে আসলে আমি আসলে অটোমেটিক নিচ্ছি। আপনার হৃৎপিণ্ড লাবডাব 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 এরকম করে বিট করছে, আপনার হার্ট। কিন্তু সেটা আপনি এটা করাচ্ছেন না, এটা অটোমেটিকলি ফলো করছে, একটা ল ফলো করছে, একটা আইন ফলো করছে, যে আইনটা স্রষ্টা তৈরি করেছেন। সেই জন্য আপনার হার্ট, আপনার বডি, আপনার ফুসফুস সবগুলো মুসলিম। কিন্তু প্রকৃত টেকনিক্যাল সেন্সে, পারিভাষিক অর্থে তখনই আপনি মুসলিম হবেন যখন আপনি আপনার ইচ্ছা স্বাধীনতাকে পুরোপুরি আত্মসমর্পণ করবেন স্রষ্টার নিরিখে, তখন আপনি মুসলিম হয়ে যাবেন। এই জন্য আমাদের ইসলামের সংজ্ঞা বা শিক্ষাটা এরকম, সবাই যখন এসেছিলেন, নবী রাসূলগণ যারা এসেছিলেন, সেই শিক্ষাটা দিয়েছেন। কোন কোন নবী রাসূলের কাছে এরকম ঐশী গ্রন্থ পাঠানো হয়েছে, আসমানি কিতাব দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল এরকম কিছু বিধিবিধান, কিছু আদেশ নিষেধ, এরকম যার ও মানুষের জন্য, তাদের জন্য প্রযোজ্য ছিল। এইরকম কিছু হয়তো আপনি শুনে থাকবেন, যেমন তাওরাত মুসা আলাইহিস সালামের কাছে দেওয়া হয়েছিল, ইনজিল দেওয়া হয়েছিল ঈসা নবীর কাছে। এখন এরকম অনেক হাজারো হাজারো নবী রাসূলগণ এসেছেন, এবং তারা তাদের সবাইকে, যারা তাদের যে অনুসারী, তাদের কওম বা গোত্র মানুষ যারা ছিলেন তার সময় সময়ের, আমরা যে ওনাকে নবী হিসেবে মানছি, এটা এরকম না উনি দাবি করেছেন বলেই উনি নবী হয়ে গেছেন। মানুষ দাবি করতেই পারে। জোসেফ স্মিথ এই মধ্যযুগে, ইউরোপের মধ্যযুগে, এরকম ইউরোপ না, আমেরিকাতে এরকম ছিল, সে দাবি করেছে সে নাকি একজন প্রফেট হিসেবে এসেছে, একটা বুক অফ মরমন নিয়ে এসেছিল, দাবি করেছে। এই দাবিকে আমরা যাচাই করতে পারি। মুসাইলিমা আল কাযযাব, আমরা কেন আল কাযযাব বলি? কারণ দাবিটা মিথ্যা ছিল। সে দাবি করেছে এরকম, কিন্তু তার যে কাজগুলো আপনি যদি দেখেন, সেই কাজগুলোকে যাচাই করা যায়, যেগুলো এখন পাওয়া যায়, কারণ আপনি যাচাই করতে পারেন, যাচাই করে এটা প্রমাণ করা যায় যে সত্যিকার অর্থেই যে প্রকৃত পক্ষে সে ঈশ্বর, খোদা, আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা। কোরআন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছেন নবুয়তের, যে আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে আমি তোমাদের সামনে এসেছি, এই হচ্ছে আমার নবুয়তের প্রমাণ। আপনাদের উচিত হবে সেই দাবিগুলো যাচাই করা, যে এই দাবি সাপেক্ষে কি প্রমাণ আছে। হ্যাঁ, প্রমাণ ছাড়া তো আপনারা বিশ্বাস করবেন কেন? এটা তো কি সামান্য কোনো ব্যাপার নাকি? এটা হলে জীবন মৃত্যুর ব্যাপার। হ্যাঁ, যে আমার কি হবে, ভবিষ্যতে কি হবে, পুনর্জন্ম হবে কিনা। এই জন্য আপনারা যাচাই করবেন যে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কি কোনো প্রমাণ আছে কিনা। আমরা বলছি যে উনার প্রমাণটাই হচ্ছে অনেকগুলো নবুয়তের। এই 2-3 সপ্তাহে পূর্বে
আমি একটা স্ট্রিম করেছি, 3 ঘন্টার একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। ইসলাম সত্য প্রথম পর্ব। আজকে আমরা 3 সপ্তাহ না, তাহলে 5 সপ্তাহ হয়ে গেছে। আজকে হচ্ছে এপিসোড 5। আপনি যদি এপিসোড 1 আপনি দেখে নেন, 3 ঘন্টার একটা প্রেজেন্টেশন আছে এখানে, যে নবুয়তের মূল্যায়ন সম্পর্কে, যে আমরা কিভাবে এই প্রফেটকে একদম প্রফেট হিসেবে মানতে পারি কিনা যুক্তিসঙ্গতভাবে, হ্যাঁ, ইতিহাসের দাবিতে, সায়েন্টিফিক ফিলোসফিক্যাল রিজন দিয়ে যদি আমরা যাচাই করি, তাহলে আমরা তাকে নবী মানতে পারি কিনা। আমি এখানে 4টি প্রপোজিশন দিয়েছিলাম, পসিবল প্রপোজিশন। একটা হচ্ছে উনি ক্লেম করেছেন, দাবি করেছেন নবী, এবং ওনার দাবিটাই সত্য, একটা প্রপোজিশন। বা উনি হচ্ছেন একজন প্রতারক, মিথ্যুক, বলি ইয়াদুবিল্লাহ, যে উনি এরকম একজন প্রতারক, মিথ্যুক, যে মিথ্যা একটা দাবি করেছেন এবং মানুষকে প্রতারণা করে গেছেন। আর একটা পসিবল একটা এক্সপ্লেনেশন হতে পারে উনার ব্যাপারে। আরেকটা দাবি হচ্ছে, প্রপোজিশন হচ্ছে যে উনি আসলে সত্যিকার অর্থে নিজে সিনসিয়ারলি, আন্তরিকভাবে বিশ্বাস করতেন নবী, কিন্তু উনি একজন ক্রেজি লুক ছিলেন, ওই যে আমরা বলি উম্মাদ, পাগল এরকম ছিলেন, যার কারণে বলি ইয়াদুবিল্লাহ যে উনি এরকম নিজেকে দাবি করেছেন। নিজে বুঝতে পারছেন না, এই যে একজন উন্মত্ত মানুষ কি মনে করে, সে নিজেকেই মনে করে এমন কিছু, যে আমি রাজা হয়ে গেছি, বাদশাহ হয়ে গেছি, উনি হয়তো এরকম নিজেকে মনে করেছেন। বা আরেকটা প্রপোজিশন ছিল, আমরা বলেছি 4টা প্রপোজিশন, যে উনি হয়তো লেজেন্ডারি কোনো ফিগার ছিলেন, আসলে বাস্তবে ওই সময় এরকম কোনো লুকই ছিল না ওনার মতো। পরবর্তীতে সময়ে কিংবদন্তির মতো মানুষ ওনাকে একটা লেজেন্ড হিসেবে তৈরি করে একটা প্রফেট হিসেবে মানিয়ে ফেলেছে। প্রতিটি এক্সাম্পলকে আমরা এই 3 ঘন্টার প্রেজেন্টেশনে আমি দেখিয়েছি যে একমাত্র প্রপোজিশন যেটা টিকে থাকে যৌক্তিক দাবিতে, যৌক্তিক যাচাই বাছাইয়ের মাধ্যমে, যে উনি একজন নবী হিসেবে। অন্য সবগুলো বাতিল বলে আমরা যাচাই করতে পারি, আপনারা ওগুলো দেখে নিতে পারেন। এই হিসেবে নবুয়তের প্রমাণ আমরা ওখানে দেখিয়েছি। এই জন্য যে দাবি করলেই যে নবী হয়ে যায় এরকম না। এই জন্য আপনাদের একটা পয়েন্ট ছিল এখানে, যে এক ধর্ম, বা আমরা বলছি এরকম এক জন্য এটা পক্ষপাতিত্ব হয়ে গেল, এরকম না। যখনই আমরা প্রমাণ পেয়ে যাব যে কোরআনই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে, ঈশ্বরের পক্ষ থেকে, আপনাদের ভগবান পক্ষ থেকে এসেছে, সেই একটা ধর্ম গ্রন্থ বা জীবন ব্যবস্থার একটা পুরোপুরি কনস্টিটিউশন, তখনই আমরা এর মধ্যে যে শিক্ষাটা আসবে আমরা সেটাকে সত্য হিসেবে ধরে নেব। কারণ স্রষ্টা সত্য ছাড়া মিথ্যা বলতে পারেন না, অধর্ম করতে পারেন না, বলতে পারেন না। যখনই আমরা কোরআনের মধ্যে আমরা শিখতে পারি যে স্রষ্টা বলেছেন যে আমাদের মৃত্যু একটাই এখানে আসবে, যার পরে আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে, যেখানে আখেরাত হবে, বিচার হবে, তারপরে দুজক বা জান্নাত যাওয়া হবে, স্বর্গ বা নরক, আপনাদের পরিচয়টা, আপনাদের বিশ্বাসটা অন্যরকম। তাহলে একটা পক্ষপাতিত্ব হয় না, স্রষ্টার পক্ষ থেকে সেই শিক্ষা অনুযায়ী আমাদের মতাদর্শটা সেভাবে নির্ণীত হয়ে যায়। আপনি বলেছেন যে এইরকম কেউ বড় লোকে জন্মগ্রহণ করে, কেউ ছোট লোকে জন্মগ্রহণ করে। এখানে দেখেন, স্রষ্টা কিন্তু কারো উপরে জুলুম করেন না, অত্যাচার করেন না, আনফেয়ার কিছু করেন না। যে যেখানেই বড় হয়েছে না কেন, যে যার গরমে জন্মগ্রহণ করেছে কেন, বড় লোকের ঘরে, ছোট ছোট যারা, ছোট বলতে যে গরিব দুঃখী কোনো পরিবারের ঘরে যদি জন্মগ্রহণ করে, তারপরেও প্রত্যেকে কিন্তু ইকুয়াল অপরচুনিটি রয়েছে সে এই স্রষ্টাকে জানার এবং মানার এবং অনুগত হওয়ার। এই জন্য ইসলাম এখানে পক্ষপাতিত্ব মোটেই করে না। আনুগত্য কেন দরকার? ওই কারণে যে স্রষ্টা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আমাদেরকেও যে মনে করে স্রষ্টার একটা লীলা খেলা, এটা না, আমরা এটা লীলা খেলা মনে করি না। স্রষ্টার প্রজ্ঞা, তার যদি জ্ঞান, আপনি যদি হেকমা আপনি যদি দেখেন, তাহলে আপনি নিজেই বলবেন যে মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, যে আপনি স্রষ্টা এটা এমনি এমনি এগুলো বাতিল হিসেবে সৃষ্টি করেন নাই। আপনি মহান, আপনার মাহাত্ম্য এরকম যে এটা আপনার শানে সেটা যায় না, যে এত সবকিছু এত সুনির্দিষ্টভাবে আছে, সবকিছু এমনি এমনি তৈরি করেছেন, এই জন্য না। এই জন্য মানুষের উচিত হবে স্রষ্টার মুখাপেক্ষী হয়ে তার আত্মসমর্পণ করা, তার উপরে পুরোপুরি মানুষের বিশ্বাসটা দেওয়া, তারপরে সে জীবনযাপন করে, যার মাধ্যমে কি হবে, তার পরিণতি ঠিক হবে। স্রষ্টা আমাদেরকে এখানে একটা পরীক্ষা ক্ষেত্র করে তৈরি করে দিয়েছেন, যে পরীক্ষায় আমাদেরকে সফল কাম হতে হবে। সফল হলেই তো আমাদের মঙ্গল এবং কল্যাণ, এবং যদি আমরা ব্যর্থ হই তাহলে তো আমাদের যে আমাদের শাস্তি বা যেখানে আমাদের পরিণতি তেমন ভালো হবে না। ইসলামটাই একমাত্র ঈশ্বরের ধর্ম, মানে তার নাম হচ্ছে আল্লাহ, ঠিক আছে? তাহলে ঈশ্বরের নাম আরবিতে কেন হতে যাবে? আল্লাহ তো একটা অ্যারাবিক ওয়ার্ড, আরবি ভাষা তো খুব বেশি হলে 2000 থেকে 2200 বছরের পুরনো। তাহলে তার আগে তাহলে আল্লাহর কি নাম ছিল? আর আল্লাহ যদি তার আগে যদি অন্য নামে থাকে, তাহলে আল্লাহ তাহলে হঠাৎ করে তার নামটা চেঞ্জ করে ফেলে কেন? তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাহলে বলছে কেন যে আমাকে 99টা নামের বেশি ডেকো না? আর অন্য নামে কি আপনি ডাকতে পারবেন? আপনি কি আল্লাহকে কি শিব বা জিউস এই নামে কি আপনি ডাকতে পারবেন? তাহলে তো সেটা শিরক হয়ে যাবে, তাই না? গডও বলা যাবে না, ঈশ্বরও বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো বলতে পারবেন না। তো
কিন্তু আপনি যদি সেই সেম ফিলিংসটাকে মানে কি সেই সেম ঈশ্বরটাকে আপনি যদি অন্য নাম দিয়ে যদি ভারতে আপনি বাঙালি আপনি যদি অন্য নাম দিয়ে যদি আপনি যদি ডাকেন তাহলে অসুবিধাটা কি আছে? তাহলে এখানে আল্লাহ আপনাকে জ্বালাবে কেন? কেন এটাতে এত ইমোশন কেন আল্লাহর মধ্যে? হ্যাঁ, আমার শেষ বলা। আমরা আল্লাহ বলতে আরবি নাম বুঝাচ্ছি না ভাই এখানে। আল্লাহ শব্দটা আমাদের ইসলামিক পরিভাষায় লিঙ্গুইস্টিক্যালি এরকম দুটো মত পাওয়া যায়। অনেকগুলো মতের মধ্যে দুটি প্রধান মত পাওয়া যায়। একটা হচ্ছে এটা একটা কম্পোজিট একটা ওয়ার্ড, আল ইলাহ থেকে এসেছে। আরেকটা মত হচ্ছে এটা এটা সরাসরি এটা নন কনজুগেট একটা ওয়ার্ড। আল্লাহ এমন একটা শব্দ যাকে আপনি ভাঙতে পারবেন না। যেমন দি গড, আল ইলাহ হচ্ছে যেমন দি গড। গড তো অনেক আছে, অনেক গডের বা ঈশ্বরের ধারণা আছে। স্রষ্টা হচ্ছে দি গড অর্থাৎ একমাত্র উপাস্য, যাকে ছাড়া আর কাউকে উপাসনা করা যায় না, কারণ অন্য কেউ উপাসনার যোগ্য নয়, অন্য কেউ উপাস্য হতে পারে না, স্রষ্টার সেই ডেফিনেশনে সেগুলো পড়ে না। এই জন্য আল্লাহ শব্দটা এরকম আপনি যদি দেখেন আল ইলাহ যদি হয়, ওইদিকে ইলাহ এল এগুলো কিন্তু আপনি ওই অতীতের যে বিভিন্ন ভাষাগুলো ছিল ওইগুলো আপনি পেয়ে যাবেন। আপনি হিব্রুতে দেখতে পারেন, আরামাইকে দেখতে পারেন, সিরিয়াকে আপনি দেখতে পারেন। এখানেই কিন্তু একটা কগনেট পেয়ে যাবেন। এল ইলা এগুলো পাওয়া যায়। এই যে বেবিলনীয়, মেসোপটেমিয়া, আক্কাদীয় ওই যে লোক সভ্যতা ওইখানে ছিল ওইখানে এগুলো পাওয়া যায়। তো এগুলো অনেক পুরনো একটা শব্দ, যার কনজুগেট হিসেবে আল্লাহ শব্দটা এসেছে একমত অনুযায়ী। কিন্তু আল্লাহ তো শুধু বলেন নাই যে আমি শুধুমাত্র আল্লাহ, উনি বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে উনার রয়েছে সবচেয়ে সুন্দর নামগুলো। হ্যাঁ, তার অর্থ হচ্ছে স্রষ্টাকে মানুষ বিভিন্ন নামে তার সঙ্গে পরিচিত হতে পারে, কিন্তু সেই নামগুলো আমরা দেই না। স্রষ্টা নিজে তার সম্পর্কে আমাদেরকে অবগত করান যে স্রষ্টা হচ্ছেন আল খালেক, তিনি হচ্ছেন স্রষ্টা, সৃষ্টিকর্তা। তিনি হচ্ছেন এরকম যে মালিক, তিনি হচ্ছেন বিচার ব্যবস্থার মালিক, বিচার দিবসের মালিক, তিনি বিচার করেন, তিনি ন্যায়পরায়ণ, তিনি দয়ালু, এরকম অন্যান্য নামগুলো তিনি আমাদেরকে শেখান। সেই নামে আমরা ডাকি। এই জন্য পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানুষের যে অবস্থান আছে সময়ে কালের স্রোতে আমরা দেখি কি মানুষ এইভাবে বিভিন্নভাবে স্রষ্টাকে ডেকেছে, স্রষ্টার গুণগান গেয়েছে, স্রষ্টাকে বলেছে এরকম মহান, ত্রুটিহীন, ত্রুটি মুক্ত, মানুষ এরকম নাম দিয়েছে। কিন্তু আমরা বলি স্রষ্টা আমাদেরকে তার উত্তম যে সুন্দর নামগুলো আমাদেরকে শিখিয়েছেন, যে নামগুলো দিয়ে আমরা তার সাথে পরিচিত হতে পারি। এই জন্য স্রষ্টা যে আল্লাহ, এটা কোনো নতুন শব্দ তেমন কিছু না, নতুন কোনো কনসেপ্ট না, এটা সবার কাছে সনাতন ধর্ম সেই শিক্ষাটা এরকম আছে। আপনারা একজন স্রষ্টাকে আপনারা মনে করেন যে হচ্ছে আপনাদের সবকিছুর মূলের ভিত্তি বা অরিজিন বা সোর্স। এই জন্য এগুলো আমাদের অন্ধবিশ্বাস নয়, এগুলো স্রষ্টার যে নির্বাচিত প্রেরিত যে ঐশী গ্রন্থ বা আসমানি কিতাব, সেই কিতাব থেকে আমাদের শিক্ষা, এবং সেই শিক্ষা থেকে যখন আমরা এগুলো গ্রহণ করি তখন এটা অন্ধবিশ্বাস হয়ে দাঁড়ায় না, তখন ওটা হয় কি হয়, যুক্তি তথ্য প্রমাণের উপরে আমাদের বিশ্বাসটা হয়। এটা হয় ইনফর্ম চয়েস, এটা ব্লাইন্ড বিলিফ নয়, ঠিক উল্টোটা ইনফর্ম চয়েস। এখন আপনি কিছু বলেছিলেন যেখানে যে আমরা কেন অন্য নাম দিয়ে আল্লাহকে আমরা ডাকতে পারি না। স্রষ্টাকে ওই নাম দিয়ে শুধু ডাকবো যে নাম তিনি আমাদেরকে শিখিয়েছেন। বুঝতে ওই পেরেছেন? 99টা নাম, তাই তো আরবিতে? শুধু 99 নাম না, এই 99 এটা কমন একটা সংখ্যা হিসেবে এসেছে যে স্রষ্টার 99 নাম যদি আপনি এগুলো মুখস্থ করে ফেলেন তা আপনি আপনার জন্য যথেষ্ট। কিন্তু স্রষ্টার নাম অসীম, অনেকগুলো নাম আমাদেরকে শিখিয়েছেন। না না, যে কটা নাম বলেছে সে কটা নামও তো মানে ভয়লাট হয়ে যায় বলতে গেলে। বেশিরভাগ নামের মানে একই, তার মধ্যে যেরকম ওই দয়ালু, খুব দয়ালু, ক্ষমাশীল, কিন্তু একটা স্ক্রিনশট করেছে। হ্যাঁ, এখানে আপনি দেখতে পারেন, আপনি একটা কথা বলেছেন যে আল্লাহ তাআলার নাম অন্য কোনো নামে ডাকা যাবে কিনা। এখানে গুরুত্বপূর্ণ দিক হলো যে আল্লাহ তাআলার নাম কিন্তু এখানে আমরা যে 99টি নাম দেখি, এই নাম ছাড়াও আল্লাহ তাআলার আরো অনেক নাম রয়েছে। সেই নামগুলো হচ্ছে সিফাতের উপর, অর্থাৎ আল্লাহ তাআলা যা মানে এখানে কিছু কিছু মুহাদ্দিসিন, আমি অন্য একটি কিতাবের মধ্যে পড়েছিলাম, প্রায় 1000-এর উপরে আল্লাহ তাআলার নাম আছে। এছাড়াও একটি মূলনীতি হলো যে আল্লাহ তাআলার যতগুলো সৃষ্টিজীব আছে এবং যতগুলো নিয়ামত তিনি দান করেছেন, সেই হিসেবে ওই নিয়ামত দাতা হিসেবে আল্লাহ তাআলার ওই নামগুলো এখানে কিন্তু হবে। দ্বিতীয়ত হলো যে আল্লাহ তাআলাকে আসলে অন্য ভাষায়, এই যে বিভিন্ন ভাষা আছে আমাদের, ওই ভাষাতে আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি সেটা ডাকা জায়েজ হবে কিনা, বা আপনি বলতেছেন যে এর আগে যারা ছিল তারা অন্য নামে ডেকেছে, সে বা বর্তমান যে নাম আছে এই নামে ডাকা, এটার মূলনীতিটা কি? এখানে এই যে আমাদের বাংলাদেশে একটা গ্রহণযোগ্য একটি ওয়েবসাইট, এখানে আপনি দেখতে পারেন আহলে হক মিডিয়া, এটা কিন্তু হচ্ছে এখানে সুন্দরভাবে লেখা হয়েছে। দেখেন,
মূলনীতিটা লেখা আছে। আল্লাহ তাআলাকে অন্য ভাষায় এমন শব্দে ডাকা যায় যে শব্দে আর কাউকে ডাকা হয় না। সেই সাথে এটা অন্য কোনো ধর্মের ধর্মীয় কোনো নামও নয়। এই দুইটা শর্তের ভিত্তিতে আপনি আল্লাহ তাআলাকে অন্য নামে, যেগুলো আল্লাহ তাআলার সিফাতের সাথে গুণের সাথে যায়, সেই নামে কিন্তু আপনি ডাকতে পারবেন। শর্ত হলো আল্লাহ তাআলাকে এমন শব্দে ডাকা যাবে যে শব্দ আর কাউকে ডাকা হয় না, অর্থাৎ অন্য কোনো ধর্মীয় হচ্ছে উপাস্যকে ডাকা হয় না। সেই সাথে এটা অন্য কোনো ধর্মের ধর্মীয় কোনো নামও নয়, এরকম হইতে হবে। আশা করি এই বিষয়টা আপনি হয়তো মনে করতে পারেন যে ইসলামে যেহেতু বলা হয়েছে যে আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো নামে ডাকা জায়েজ নাই, এটার সঠিক ব্যাখ্যাটা হচ্ছে এইটা। জি। জাযাকাল্লাহ খাইরান। নবী মোহাম্মদ যখন তার মার জন্য দোয়া করেছিল, সেই দোয়াটা তো আল্লাহ কবুল করেনি, মানে ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আচ্ছা, তাহলে ওই যে অতি দয়ালুর সংজ্ঞাটা আপনি তাহলে বুঝে নেবেন যে দয়ার অর্থ কি আমরা যে ক্ষমাশীল, ক্ষমাশীল। তো নবীর হ্যাঁ, দয়া, ক্ষমাশীলের অর্থ নবীর দয়া এরকম কবুল কি? করেনি, আচ্ছা, নবীর দয়া কবুল করেনি। হ্যাঁ, শুনুন, আপনার প্রশ্ন হচ্ছে এখানে যে আল্লাহ কি সব দোয়াই কবুল করেন? যেমন একজন মানুষ অন্য একটা কাজ করলো, নবীর কথা এখানে বাদ দেন, অন্য একটা কাজ করলো এবং সে এখান থেকে সে চাইলো কি যে আমি কোনো ক্ষমা চাইবো না। এখন আপনি বলবেন একটা লোক যদি ক্ষমা না চায় তাকেও কি ক্ষমা করে দেওয়া হবে? এরকম প্রশ্ন আসতে পারে। এই জন্য যে আল্লাহ কাকে ক্ষমা করবেন? আল্লাহ বলেছেন মানুষ যখন তার জীবদ্দশায় সে যখন কোনো একটা অবস্থানে থাকে, মৃত্যু হয়ে গেলে তার যে এই যে পরিণতি, এটা আপনি পাল্টাতে পারবেন কেন? সে নিজেই স্রষ্টার অনুগত হয়েছিল কি না সেটা তার মৃত্যুটাই সে নির্ধারণ করে দিয়েছে। অন্য কেউ এখন দোয়া করে তার পরিবর্তন করে ফেললো, পাল্টিয়ে দিল পরিপূর্ণভাবে, এরকম তো হয় না। এটা তো জাস্টিস হয় না, কারণ প্রত্যেক মানুষ তার নিজের কৃতকর্মের জন্য সে দায়ী। তো ভাই যেটা কোশ্চেন ছিল আপনার, আমি বেশি যোগ করবো, আপনি সবকিছু উত্তর দিয়ে দিয়েছেন। মানে প্রশ্নগুলো খুব স্বাভাবিক প্রশ্ন এবং এগুলো আমাদের মুসলিমদের জানা উচিত প্রত্যেকেরই। জিনিসটা যে নামাজ, রোজা, হজ, জাকাত, এতে তো অন্যের কোনো ক্ষতি নেই, তাই না? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরের প্রথম দিকে আমাদেরকে যেতে হবে, যে মুসলিম আগে বলেছেন যে আমরা আসলে ধর্ম নিয়ে আলোচনা করছি কিসের জন্য। আসলে প্রয়োজনটা আমাদের মানুষের, যে আমরা জানতে চাই আমরা জগতে এসেছি, কেন এসেছি, আমাদের মৃত্যুর পরে কি হয়। এগুলো আমাদের অনেক কিছু অজানা আছে, অজানা জিনিস আমাদেরকে প্রভাবিত করতে পারে, আমাদের ক্ষতি করতে পারে। সেগুলো আমরা জানতে পারি যে এখানে আমরা পৃথিবীতে আমরা দেখি যে ন্যায় অন্যায় বিবেক বোধ এগুলো আছে। সুতরাং আমাদের একটা প্রশ্ন থাকে যে এখানে ন্যায় হলো না, একটা মানুষ কোথায় তার বিচার পাবে না পাবে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন থাকে। কেনই বা একটা জন্ম হলো, মৃত্যু হলো, হঠাৎ করে মরে যাচ্ছে মানুষ, এই জিনিসগুলো কেন আমাদের, এগুলো কোথা থেকে আসলো? খাবার, টেস্ট, জীবনের হতাশা, দুঃখ, আনন্দ, এই যে বিভিন্ন রকম সম্পর্ক, তার মধ্যে দুঃখ, বেদনা, বিয়োগ, এই ধরনের জিনিস আছে। তো এগুলো থেকে আমরা যখন খুঁজতে চাই তখন আমরা আসলে স্রষ্টার ধারণায় পৌঁছাই। সেখানে দেখবেন যে যৌক্তিকভাবে মানুষ যখন সিদ্ধান্ত গ্রহণ করে, যে মোসে ভাই যেটা বলছিলেন যে সবকিছু চলছে, আমাদের হৃৎপিণ্ড চলছে, সবকিছু মুসলিম, এই সিদ্ধান্ত আমরা তখনই পৌঁছাই যখন আমরা যৌক্তিকভাবে বুঝতে পারি যে এগুলো কিন্তু সব কোনো কিছুই নিশ্চয়তা নেই, এগুলো সবকিছু গ্যারান্টার একজন বা নিশ্চয়তা দানকারী একজন আছেন, এগুলো তৈরি করেছেন, এভাবে চালাচ্ছেন। তখন আমরা বলি সবকিছু যেহেতু সেই নিয়মের অধীনে চলছে, সুতরাং বাকি সবকিছু মুসলিম। এখন যখন তার কাছে পৌঁছালাম তখন আমাদের একটা কৌতূহল থাকে যে আমরা সাধারণ মানুষরাই হলাম যে কোনো কিছু বিনা উদ্দেশ্যে করি না। আমরা ছোটখাটো জিনিস করতে গেলে তার উদ্দেশ্য থাকে। তো আমাদের স্রষ্টা যিনি, তিনি মহাজ্ঞানী হবেন, স্বাভাবিক যুক্তিতে চলে আসে। বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, চালনা করছেন। মানুষের সৃষ্টি জগতের মধ্যে যত দয়া, মায়া, ভালো গুণ, সদ্গুণ, সেগুলো তো মানুষ এগুলো পায়নি। স্বাভাবিক স্রষ্টা যেহেতু সৃষ্টি করেছেন, সুতরাং স্রষ্টার থেকেই এগুলো মানুষ পেয়েছে। সুতরাং তিনি এগুলোর অসীম ভান্ডারের অধিকারী হবেন, দয়ার অধিকারী হবেন, ক্ষমতার অধিকারী হবেন। হ্যাঁ, সমস্ত সক্ষমতার, ত্রুটিহীন অবস্থায় সমস্ত দিক দিয়ে সবচেয়ে উন্নত, সবচেয়ে ভালো হবেন তিনি। সুতরাং তিনি আমাদেরকে বিনা উদ্দেশ্যে এমনি এমনি সৃষ্টি করেননি। তখন এই সিদ্ধান্ত যখন আমরা পৌঁছে যাব, তখন আমরা খুঁজতে চাইবো যে আসলে তাহলে আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেননি, তিনি কি এত যদি দয়াশীল, দয়াবান হন, তাহলে আমাদেরকে জানাবেন না যে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্য না উদ্দেশ্য। হ্যাঁ, এগুলো তো স্বাভাবিক জিনিস। একজন আমরা সৎ মানুষের কাছ থেকে একটা আশা করি যে আপনি কোনো যে ডেকে নিয়ে গেল, তখন আপনাকে জানাবে যে তোমাকে এই জন্য ডেকে নিয়ে এসেছি, এই করেছি। একটা ব্যাপার থাকে যে আপনাকে জানাবে, একটা আমরা সৎ মানুষের কাছ থেকে আশা করি।
তো একজন স্রষ্টা যিনি আপনি বুঝতে পারছেন যে যার পক্ষ থেকে আপনি এসেছেন, আপনার ভেতরে দয়া মায়া আছে, আপনার পিতামাতার মধ্যে দয়া মায়া আছে, বা সে সৃষ্টি জগতের অন্যান্য কিছুর মধ্যে দয়া মায়া আছে, সুতরাং এই যিনি উৎসর এরই যে অধিকারী, তিনি নিশ্চয়ই আপনাকে জানাবেন যে আপনার আসলে আপনি কেন সৃষ্টি করেছেন, কোথায় কি ব্যাপার, কেন এই দুঃখ, হতাশা, আনন্দ, কেন বিবেক, ন্যায়, অন্যায়, এগুলো কেন দিয়েছেন। হ্যাঁ, তারপরে আবার এখানে জন্ম আছে, মৃত্যু আছে, কষ্ট আছে, দুঃখ আছে, আনন্দ আছে, এগুলো কিসের জন্য, এগুলো বিস্তারিত তিনি জানাবেন। তো এখান থেকে আমরা একটা আশা করি যে একটা স্রষ্টার পক্ষ থেকে কোনো গাইডেন্স বা দিক নির্দেশনা আসবে। তখন মানুষ খুঁজতে লাগে, খুঁজতে খুঁজতে আমরা দেখি যে আসলে সত্যি তো জগতে অনেক ব্যক্তি এরকম দাবি করছেন যে আমরা স্রষ্টার পক্ষ থেকে কমিউনিকেশন বা যোগাযোগ পেয়েছি। তারা আমাদেরকে বলছেন যে তোমাদেরকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, তোমাদের একজন মালিক আছেন, তোমাদেরকে একজন সৃষ্টি করেছেন, তোমাদের কর্মফল এখানে যাচাই করা হচ্ছে, শেষে একসময় হিসাব হবে। হিসাবের ফল কোথায় দেওয়া হবে না হবে এক একজন আছে, কিন্তু বলেছেন হিসাবের ফল আছে। তারপরে কিছু ধরুন যে দেবতা, নবী রাসূল, তারপরে যে দেবতা, ফেরেশতা, এই যে ধারণা আছে, তারপরে পাপ পুণ্যের ব্যাপার আছে, সবগুলোই কিন্তু প্রত্যেকটা ধর্ম দেখি যে আমরা একটা কমন মিল পাই, যে কিছু একটা শিক্ষা সবসময় আমরা পাই, যে স্রষ্টা আছে, ভালো মন্দের ব্যাপার আছে, একজন নবী রাসূল আছে, গাইডেন্স আছে, দিক নির্দেশনা আছে, কোনটা ভালো, কোনটা পাপ, কোনটা পুণ্য, কর্মফল আছে। এই জিনিসগুলো কিন্তু তারপরে যা কিছু হয় স্রষ্টার নিয়ন্ত্রণে হয়, কন্ট্রোলে হয়, তাকদীর আছে। এই সমস্ত কিছু সব ধর্মের মোটামুটি যে প্রতিষ্ঠিত ধর্ম আপনি দেখবেন যে মূল থিম গুলোর মধ্যে একই। তো সেক্ষেত্রে আমরা এটা কিন্তু পেয়ে থাকি। তো এই পাওয়ার ক্ষেত্রে এখন ব্যাপার হলো যে অনেকে দাবি করছে এরকম যে কোনটা সত্য হবে। তাহলে এখন আমাদের যৌক্তিকভাবে আমরা সিদ্ধান্ত পৌঁছালাম যে আমাদের একজন মালিক আছে, একজন আমাদের সৃষ্টি করেছেন, এটা যৌক্তিক আশা ছিল আমাদের। তারপরে আমরা বাস্তবে দেখছি কিছু লোক সত্যি দাবি করছে এরকম যে তাদের ঈশ্বর উপাসনা করতে হবে, এই পাপ পুণ্য এরকম আছে। এরপরে আমরা কি করবো, যাচাই করতে শুরু করবো। তখন আমরা যুক্তি দিয়ে প্রথমে শুরু করেছিলাম, তখন স্বাভাবিক হিসেবে আমাদের যৌক্তিক আসবে যে এই দাবিগুলো সবাই কি সঠিক, এই দাবিগুলোর পক্ষে কি কি প্রমাণ আছে, আমরা কোনটাকে যাচাই করবো। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কিছু বার্তা সবার জন্য মিল, একই রকম, সব জায়গায় দেখেছি একজন স্রষ্টা, একজনে বলছে পাপ পুণ্য, এইসব জিনিসগুলো আছে, কিন্তু তার মধ্যে কিছু পার্থক্য আছে, ভেরিয়েশন আছে। কেউ বলছে যে কারো কিতাব বা গ্রন্থ সংরক্ষিত নেই, বা আমি এমন একটা ধর্ম পালন করতে গেলাম, দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠিত ধর্ম, কিন্তু দেখা যাচ্ছে আমি নিশ্চয়তা পাচ্ছি না যে এই ধর্মগ্রন্থ ওই অবস্থাতেই যে যার পরে এসেছিল তারপরে এসেছিল কেন ওই জ্ঞানটা, নাকি মধ্যে পরিবর্তন হয়ে গেছে হাজার হাজার বছরে, আমার কোনো গ্যারান্টি, নিশ্চয়তা পাচ্ছি না। আবার কিছু কিছু ধর্ম বলছে যে স্রষ্টা একাধিক, বা স্রষ্টা এরকম স্রষ্টা এমন এমন বৈশিষ্ট্য দিচ্ছে যেগুলো আমাদের যেটা আমরা যৌক্তিকভাবে সিদ্ধান্তে পৌঁছেছি, আমরা অন্তরের ভিতরে আমরা বুঝি যে ঐশ্বর্যপূর্ণ, তিনি সবচেয়ে উন্নত, সবচেয়ে ভালো। হ্যাঁ, সেই বৈশিষ্ট্যের সঙ্গে সেটা মিলছে না, যাচ্ছে না। সুতরাং আমরা বললাম যে এইটা যুক্তির সঙ্গে যাচ্ছে না, তারপরে স্রষ্টা সম্পর্কে আমাদের যে পবিত্র ধারণা সেটার সঙ্গে যাচ্ছে না। সুতরাং এই ধারণাটার মধ্যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তারপর দেখছি সেই ধর্মের মধ্যে ভালো শিক্ষা আছে, আবার খারাপ শিক্ষার একটা মিশ্রণ হয়ে যাচ্ছে। তখন আমরা বুঝবো যে এখানে মানুষ হয়তো কোনো হস্তক্ষেপ করেছে এখানে। তখন আমরা বুঝলাম যেগুলো অনেক প্রমাণ পাওয়া যায় যে ঐতিহাসিক কোনো ডকুমেন্টস না থাকার কারণে যে কিভাবে সংরক্ষিত হয়েছে, ফলে এই জিনিসটা আমরা টেস্ট করতে পারি, এটা রিলাই করা যায় না, নির্ভর করা যায় না। তাহলে আমি প্রথমেই যদি দেখি যে কোন ধর্মটা মানবো, প্রথমে আমরা দেখবো যে স্রষ্টা সম্পর্কে সবচেয়ে উন্নত ধারণা যে ধর্মগুলো দেয় সেগুলোর মধ্যে আমি বাছাই করবো, হ্যাঁ, যেটা যৌক্তিক ধারণা দেয়। দ্বিতীয়, যে এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোনগুলো আমাদের হচ্ছে যে ধর্মগ্রন্থগুলো সংরক্ষিত অবস্থা আমাদের কাছে আছে বলে সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, মানে অথেন্টিক আকারে একটা স্ট্যান্ডার্ডে সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া যায়। সেই সময় আমি দেখি যেগুলো মজুদ আছে আমাদের কাছে গ্রন্থ, সেগুলো যাচাই করব। তাদের মধ্যে আমি বলছি না সবকিছু ভুল, কিন্তু হতে পারে পরিবর্তন হয়ে গেছে কিনা সেখানে আমরা রিস্ক হিসাবে সেই ফ্যাক্টরটা দেখবো কোনটা পরিবর্তন হয়নি। দ্বিতীয় জিনিস আমরা দেখবো যে এবার পরিবর্তন যেগুলো হয়নি সেগুলোর মধ্যে কি প্রমাণ আছে যে এটা সত্যি স্রষ্টার পক্ষ থেকে এসছে নাকি মানুষ নিজে লিখেছে। হ্যাঁ, তো আমরা আগে থেকে জানি যে স্রষ্টা হচ্ছেন এমন একজন সত্তা যার সমতুল্য কেউ নেই, সবচেয়ে ক্যাপেবল, সবচেয়ে সক্ষম, তার মতো কেউ সক্ষম। তো স্বাভাবিক হিসাবে আমরা তার এমন একটা চিহ্ন দেখবো আমরা যে ওই জিনিসটার মধ্যে এমন চিহ্ন আছে কিনা যে ওটা অন্য কেউ তৈরি করতে পারে না। হ্যাঁ, যেমন কোন একটা মজিজা, বা ধরুন যে ওই সময় নবী রাসূল হলে আমরা দেখি যে সেখানে কোন রকম এমন একটা জিনিস করলো যেটা এমনি স্বাভাবিক অবস্থায় মানুষ করতে পারে না। তো ঠিক একইভাবে কোরআন আমাদের কাছে মজুদ আছে, বেদ মজুদ আছে, বাইবেল মজুদ আছে, অন্যান্য মজুদ আছে। আমরা এইভাবে যাচাই করতে পারি যে কোনটা সবচেয়ে মানুষের কাছে কোনটা দাবি করছে আমি স্রষ্টার পক্ষ থেকে, এবং তারা পক্ষে প্রমাণও দিচ্ছে এবং চ্যালেঞ্জও করছে। তো সেই হিসেবে আমরা এটা বলি যে আমরা জাস্ট
একটা অন্ধ বিশ্বাস করি না যে হ্যাঁ মুসাইলামা কাজ্জাব, অন্যান্য ধর্মগ্রন্থ অনেকে বলে, কিন্তু আমরা বলি যে প্রমাণ নিয়ে এসো তোমরা, সেই প্রমাণগুলো যাচাই করে দেবো। সেখানে মনসুর ভাই লাগাতার ভাবে এই জিনিস বলে যান। তো সেই জন্য আমরা বলি যে দেখুন, যে আমরা স্রষ্টার পক্ষ থেকে আশা করি যে একটা গাইডেন্স আসবে, এবং গাইডেন্স একটা, যেহেতু প্রত্যেকটা মানুষ একটা সমাজ ব্যবস্থা আছি, এই বার্তাটা কেন আমার কাছে ইন্ডিভিজুয়ালি আসতে পারে না, অন্য কেন কাছে আসবে, এটা আমি এখন প্রশ্ন করতে পারি। যে হয়তো আমার কাছে আসছে, আবার হতে পারে যে সবার জন্যই আসে, তার কারণ আমরা সবাই মানুষ, আমি স্পেশাল কিছু না, তাই না? তো সুতরাং একটা বার্তা যখন আসে পরীক্ষা হলে, বই পুস্তক হলে, একটা কমন প্লেস থেকে ছাপানো হয় বা কমন একটা জায়গা থেকে আসে, তারপরে সবার কাছ থেকে ডিস্ট্রিবিউটেড হয়। বা একটা বই দিলে তো হলো না, তাকে গাইডেন্সের একটা অবস্থা দেখাতে হবে যে কোন লোকটা আসলে সেই গাইডেন্সটা ঠিকঠাক পাবে, পেয়ে সেটাকে প্রিজার্ভ করতে পারবে, ঠিকঠাক আপনার আমল বা ব্যবহারিক প্রয়োগ করতে পারবে, সেটা আদর্শ হিসেবে দেখাতে পারবে সবাইকে, বুঝিয়ে দিতে পারবে, তেমন লোককে কিন্তু পড়াতে দেওয়া হয়। যে কোনো লোককে কিন্তু পড়াতে দেওয়া হয় না। কোনো একটা জিনিস, কোনো সিলেবাস বা যাই হোক না কেন, কোনো পক্ষ থেকে ট্রেনিং দিতে হলেও একজন এমন কিছু সিলেক্টেড লোককে বাছা হয় যারা সেগুলো করতে সক্ষম, তাদেরকে স্পেশাল হিসেবে ট্রেন বা স্পেশাল হিসেবে তৈরি করা হয়েছে তাদেরকে থেকে। সেই জন্য আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই ঈশ্বর উপলব্ধি করতে পারি, কিন্তু আমরা ওই যে জ্ঞান স্রষ্টার পক্ষ থেকে ওই যে পাওয়ার শিক্ষা, যে কোনো একজন বেশি ব্যক্তি যে যার কাছে এসেছে, যে সেটা ধারণ করতে পারে, তেমন ব্যক্তির মাধ্যমে আসার পরে ওইগুলো আমরা যাচাই বাছাই করবো, তারপর এক্সপিরিয়েন্স করবো। আমরা ধরুন আমরা যে এক্সারসাইজ করি বা অন্য কিছু, সেটা ধরুন অন্য মানুষে ওটা আবিষ্কার করতে পারে, বের করতে পারে, কিন্তু আমরা ওটা ব্যবহার করতে পারি, ওটা আমরা নিজেরাও তখন অ্যাসিমিলেট করতে পারি, আত্মস্থ করতে পারি, ওর দ্বারা উপকৃত হতে পারি। তার মানে এই না যে কোনো নবী রাসূলের পক্ষ থেকে আসছে মানে আপনি নিজে নিজে ঈশ্বর উপলব্ধি করতে পারবেন না। এখান থেকে এই গাইডেন্স যখন চলে আসবে, যে তখন আমরা বুঝবো যে আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে, যখন গাইডেন্স আমরা পেয়ে যাবো, তখন আমরা গাইডেন্স পাওয়ার পর আমরা বলবো যে আমাদের উচিত, আমরা নিজেরা যেহেতু কম জানি এবং আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি আছে, বিভিন্ন জিনিস দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারে, আমরা ভুল পথে চলে যেতে পারি। সুতরাং যিনি সবচেয়ে পবিত্র, যিনি সবচেয়ে ভালো, তার ইচ্ছা সবচেয়ে উন্নত, তার গাইডেন্সই সবচেয়ে উন্নত। সুতরাং আমরা আমাদের দিক থেকে আমাদের কৃতজ্ঞতাবশত, আমাদের দাবি হলো তিনি, তার প্রতি কৃতজ্ঞতা আমরা দেখাবো আমাদের, এবং কৃতজ্ঞতা দেখানোর পরে আমরা তার প্রতি শ্রদ্ধার বশত আমরা বলবো তার কাছে পুরোপুরি আনুগত্য স্বীকার করলাম। আমাদের এটাই নৈতিক দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। তখনই আমরা বুঝে যাবো। এবং এছাড়া আমরা নিজেরা যদি কিছু করতে যাই, তাহলে আমরা ভুলের মধ্যে পড়ে যেতে পারি। সুতরাং যখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে তার পক্ষ থেকে গাইডেন্স এসেছে, তখন আমি নিজে থেকে আনুগত্য স্বীকার করবো। এবং স্রষ্টা যিনি আমাদেরকে গাইডেন্স দেখাবেন, তিনি তো আমাদেরকে বলবেন না যে তুমি অন্য জায়গায় গিয়ে বিভ্রান্ত হও, বরং বলবে যে স্রষ্টা জানেন যে তিনি সবচেয়ে উন্নত, সুতরাং বলবেন যে তুমি অন্য কিছু বাদ দিয়ে আমার দিকে ফোকাস করো। যেমন শিক্ষক যখন ছাত্র অন্যদিকে মনোযোগ দেয়, করে, তখন বলে যে না, আমারটা ভালো করে, আমার যেটা বলছি সেটা ভালো করে শোন, সেটা ভালো করে পড়। তো সেই হিসাবে এই যে আনুগত্যের কথা, এটা কিন্তু স্রষ্টার কোনো প্রয়োজন নেই। এটা কিসের জন্য বলছেন? এটা হচ্ছে আমাদের উন্নতির জন্য। এটা আমরা যখন আনুগত্য করব, তখন আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্ত হয়ে আমরা তার যে উন্নত ইচ্ছা, সেই ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছাকে অ্যালাইন করে দেব বা সমাপতিত করতে পারবো আমরা। তখন আমাদের সবচেয়ে উন্নত একটা কাজ আমরা করতে পারবো। ঠিক আছে, আমাদেরকে যে উন্নত সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির স্বাক্ষর রাখতে পারবো। আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, সেটা স্বাধীনভাবে স্বেচ্ছায় আমি ব্যবহার করে তার কাছে যখন আত্মসমর্পণ করবো, সে অনুসারে কাজ করবো, তখন আমার ডিউটিকে ফুলফিল করবো, আমার কর্তব্য দায়িত্বকে আমরা পরিপূর্ণ করবো। মানে প্রফেট মোহাম্মদ ইনি কোনো স্পেশাল না, মানে স্পেশালি তাকে ট্রেন করা হয়েছে কি? মানে আমি প্রশ্নটা ছিল যে মোহাম্মদের মাধ্যমেই কেন এসেছে, কেন আমি কেন নবী হতে পারবো না? কেননা আপনাদের যে গড আছে, কনসেপ্ট অফ গড যে আল্লাহ, তিনি তো র্যান্ডামলি মোহাম্মদকে চুজ করেছেন। তিনি তো কোনো টেস্ট নিয়ে তারপরে তো মোহাম্মদকে তো নবী বানাননি। তিনি তো র্যান্ডামলি তার ইচ্ছা হয়েছে বলে তিনি নবী বানিয়ে দিয়েছেন। কিন্তু এটা তো কখনোই নৈতিকতা নয়, মানে এটা তো কোনো ন্যায় বিচার হলো না। তো মানে যেমন আমি তপস্যা করবো, তারপরেই তো আমি তো একটা সেই জায়গাতে যেতে পারবো, তাই না? আমি পরীক্ষা দেবো, পাস করবো, তারপরে তো আমি টিচার হতে পারবো। কিন্তু মোহাম্মদের তো র্যান্ডামলি হয়ে গেছে। তো এটাই আমি বলছি। আর তাকে স্পেশালি ট্রেনটা কখন করলো? সেটা আপনারা তো একটা জন্মই মানছেন, আপনারা তো পুনর্জন্ম মানেন না, তাই না? আর অন্য নবী কেন? ওই সময়তে তো অনেক নবী এসেছিল যারা নিজেকে দাবি করতো, তারাই বা কেন? তারাও তো সে আল্লাহরই কথা বলতো এবং এক আল্লাহরই কথা বলতো। যেমন মুসাইলামা আল হাবিব, তাকে মোহাম্মদ আল কাজ্জাব বা মিথ্যাবাদী বলতো, তো তিনিও তো এক আল্লাহরই কথা বলতেন। তাহলে আল্লাহর যদি তাকে উপাসনা করার যদি এই জন্য সে যদি নবী পাঠায়, তাহলে তো ওই একই কাজটা মুহাম্মদের সাথে সাথে মুসলিম করছে। তাহলে মুসাইলামা কেন কাফির হলো আর মুহাম্মদই কেন সহি নবী হয়ে গেল? এটা কেমন কথা? আমি স্পেশালি যেমন ধরুন যে আমরা তো যখন ট্রেন চালাতে একজনকে নিয়োগ করি, একটা ছাগল বা গাধাকে তো নিয়োগ করি না, তাই না? তার মানে মানুষকে কিছু কাজের জন্য স্পেশালি, কিছু কিছু ব্যক্তিকে বা কিছু কিছু সৃষ্টিকে স্পেশালি কিছু কাজের জন্য বিশেষ সক্ষমতা দিয়ে প্রথম থেকে তৈরি করা হয়। এমন না যে সব সৃষ্টিকে সমান রকমের সক্ষমতা দেওয়া হয়। মানুষের মধ্যে কাউকে বেশি স্মৃতিশক্তি দেওয়া হয়, কম স্মৃতিশক্তি দেওয়া হয়।
সুতরাং কে নবী হবেন, কে নবী রাসূল হবেন, কে যোগ্য হবেন না, তাকে আল্লাহ হয়তো আগে থেকে এটা তাদেরকে সেভাবে প্রস্তুত করতে পারেন, সৃষ্টির আগে থেকে তাদেরকে সে ক্ষমতা দিতে পারেন, মধ্যেও তাকে প্রস্তুত করতে পারেন বিভিন্ন লাইফের সিচুয়েশনে ফেলে। রাসূলুল্লাহ সাল্লামকে সেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আল্লাহ নিয়ে গেছেন, জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে তাকে সেই হিসাবে কিন্তু তৈরি করেছেন। আমরা সেগুলোর প্রমাণ পাই। মুফতি সাহেব এবং মনসুর ভাই যদি এটা যুক্ত করেন সেই, এবং ফাইনাল হলো যে কাযযাব, যে এরপরে যেটা হলো ওনারা যেটা প্রডিউস করছেন, ওনাদের মাধ্যমে যেটা আসছে সেটা আমরা যাচাই করে দেখি যে কে আসলে সত্য, কে মিথ্যা বলছে। বুঝতে পেরেছেন? ট্রেনিং আগে থেকে হলো কি, সেটা ফাইনাল আমরা রেজাল্ট দেখতে পাই, কোরআন যাচাই করি আর মুসাইলামা কাযযাব যেটা রেখেছে সেটা দেখতে পাই, ওর আখলাক দেখতে পাই, ওর ফল দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাম যেটা করেছেন সেটার ফল আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝে যাব যে কোনটা সত্য কোনটা মিথ্যা। মনসুর ভাই আর যদি জি, এখানে দেখেন কাকে নবী বা রাসূল হিসেবে নিযুক্ত করবেন এই দায়িত্ব কিন্তু মানুষের নিজের না, যে সে কতটুকু ধ্যান তপস্যা করলো, মেডিটেট করলো, এই ধ্যান এর কারণে তাকে নবী হিসেবে তৈরি করাবে এরকম না। আল্লাহ ডিসাইড করেন, আল্লাহ ইয়াস্তাফা, আল্লাহ ডিসাইড করেন যে কাকে নবী হিসেবে মানবেন, তিনি তাদেরকে এভাবে তৈরি করেন। এবং আমরা দেখতে পাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আপনি দেখেন, নবুয়তের পূর্বে যে 40 বছর ওনার জীবন যদি আপনি দেখেন, ওনার জীবনে ওনার যে চরিত্র কিরকম ছিল, সত্যভাষী, আস-সাদিক আল আমিন, যে সবসময় সত্য কথা বলতেন, যে বিশ্বস্ত মানুষ তার কাছে কোনো কিছু এরকম নির্দ্বিধায় রেখে যেতে পারতো, এরকম বিশ্বস্ত লোক ছিলেন। যে এই যে একটা তৈরি করা হয়েছে ওনাকে, আল্লাহই উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন নবুয়তের দ্বারক হিসেবে মেনে নেওয়ার জন্য। এখন আপনার স্রষ্টার পরিচয় আপনার ধর্ম পুস্তক থেকে যদি আপনাদের একটু আমাদেরকে বলতেন যে আপনার স্রষ্টার সম্পর্কে আপনার যে স্বরূপটা একটু আমাদেরকে একটু অবহিত করুন, 1। 2, যে ধর্ম পুস্তক থেকে আপনারা স্রষ্টার স্বরূপ সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন, সে ধর্মীয় পুস্তকটি স্রষ্টার কাছ থেকে এসেছে তারও কিছু যুক্তি তত্ত্ব প্রমাণ দিবেন। আলটিমেটলি কথা হচ্ছে যে ধর্মশাস্ত্র যে স্রষ্টার পক্ষ থেকে এসেছে সেটার যদি প্রমাণ না পাওয়া যায়, তাহলে তো একজন মানুষ ক্রিটিক্যাল থিঙ্কিং যদি হয় সেটাকে মেনে নিতে পারে না, এমনি অন্ধভাবে মেনে নিতে পারে না। অন্ধভাবে তো আপনি যে কোনো পুস্তক মেনে নিতে পারেন, কিন্তু যখনই প্রশ্ন আসে সত্যের এবং মিথ্যার, কোনটা সত্য ধর্মশাস্ত্র, এটা যাচাই বাছাই করতে হয়। আপনারা আপনাদের ধর্মশাস্ত্র সম্পর্কে আমাদেরকে এখানে অবহিত করুন, কেন সেটা সত্য এবং স্রষ্টার কাছ থেকে এসেছে এবং তার প্রমাণটা কি। আচ্ছা, আমাদের যে শাস্ত্র যেগুলো প্রথমে হচ্ছে তোমার 4 বেদ, 11 উপনিষদ, 6 দর্শন এবং ভগবত গীতা, এটার বেসিকই এখানে এর মধ্যেই অনলি ব্রহ্ম বা পরমাত্মার কনসেপ্টটা রয়েছে, এবং ইসলামেতে মেইনলি কোরআন এবং তারপরে হাদিসের মধ্যেই অনলি কিন্তু এই কনসেপ্ট অফ গড, যে ইসলামিক গড আল্লাহ, তার কনসেপ্টটা রয়েছে। এবারে তো আমরা যদি দেখতে পাচ্ছি যে সাকার না নিরাকার, তাহলে ইসলামের আল্লাহ হচ্ছে একটা সাকার, সে অলরেডি সাকার, মানে সে প্রথম থেকেই সাকার, সে কখনো নিরাকার নয়। কিন্তু হিন্দুদের ঈশ্বর হচ্ছে তোমার কিন্তু নিরাকার। আপনি যদি ঈশ উপনিষদ পড়েন যে ঈশা বিরাস্তম ইদম সর্বম যৎকিঞ্চন জগৎকাং জগৎ, এটার যে আমি যদি অর্থটা যদি করে থাকি, তাহলে জগতে যা কিছু জগৎ অনিত্য বস্তু আছে এই সমস্ত ঈশ্বর দ্বারা আচ্ছাদিত, মানে সর্বভূত ঈশ্বরের মধ্যে রয়েছে, এবং সর্বভূতের মধ্যে ঈশ্বর অন্তর্যামী হিসাবে রয়েছেন। কেননা এই বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে আপনি যদি ঈশ্বরকে সাকার ধরেন তাহলে সে লিমিটেড হয়ে যাবে। যেমন আপনারা বলছেন গড ইজ ওয়ান, মানে এক দিয়ে আপনি লিমিটেড করে দিচ্ছেন, কিন্তু এখানে বলা হচ্ছে যে সমস্ত কিছু, এই পুরো সমস্ত ব্রহ্মাণ্ড মানে সমস্ত ইউনিভার্সই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত। এবং তারপরে ত্যাগের দ্বারা না, তারপরে অন্য কনসেপ্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে তো বলা হচ্ছে অচল, তিনি হচ্ছেন সর্বদা এক রূপে। এক রূপ মানে হচ্ছে তোমার নট ওয়ান, দ্য নাম্বার ওয়ান, এবং সর্বভূতে সমান, মানে সর্বভূতে সমান, মানে যে ঈশ্বর ওইখানে সেই ঈশ্বরই এইখানে, যে ঈশ্বর আপনার মধ্যে আছে সেই ঈশ্বরই আমার মধ্যে আছে। তার মানে এই নয় যে ঈশ্বর সাকার, ঈশ্বর নিরাকার রূপে করা হচ্ছে। কিন্তু আপনাদের ঈশ্বর কিন্তু একটা 90 ফুটের মানুষ, তাকে সেখানে বলা হচ্ছে যে আল্লাহ ক্রিয়েটেড অ্যাডাম ইন হিজ কমপ্লিট শেপ অ্যান্ড ফর্ম ডিরেক্টলি 60 কিউবিট, মানে 90 ফুটের একটা মানুষ যে কিনা 7মি আসমানের উপরে থাকে, এবং তার সাথে মোহাম্মদ কিন্তু নিজে দেখা করে এসেছে, এবং সে কিন্তু প্রতিদিন সন্ধ্যা মানে রাত্রিবেলাতে সে আবার ওই প্রথম আসমানেতে নেমেও আসে, মানে গড হচ্ছে একটা সাকার, এবং সে আবার মুসার সাথে ডিরেক্টলি কথাও বলেছে, এবং তার হাত পা সবকিছুই আছে, এবং সে আবার চেয়ারের মধ্যে বসে, সে চেয়ারটা আবার কেঁপে ওঠে। কিন্তু ঈশ্বর কিন্তু নিরাকার এবং অমূর্ত, তার কোনো কিন্তু মূর্তি নেই। আবার তিনি সর্বমূর্তি বিবর্জিত, তিনি হচ্ছে দিব্য, এটা হচ্ছে মুন্ডক উপনিষদে রয়েছে, তিনি দিব্য জ্যোতির্ময় এবং অন্তর বাহিরে বর্তমান, তাই তিনি জন্মরহিত, প্রাণশূন্য এবং মনহীন বলে তিনি শুদ্ধ, তাই তিনি শ্রেষ্ঠ, অব্যাকৃতাক্ষ, অক্ষর থেকেও শ্রেষ্ঠ, মানে যে অক্ষর মানে যার কোনো খড় নেই, সেই হচ্ছে তিনি হচ্ছেন ঈশ্বর। আছে এখানে অনেক কিছু রয়েছে, তাহলে আমাকে অন্যভাবে ডিবেট আসতে, মানে এইগুলোকে দিয়েই
কন্টিনিউয়াসলি বলতে বলতেই তো 1 ঘন্টা লেগে যাবে। যেমন মুন্ডক উপনিষদে রয়েছে, সেই অদৃশ্য মানে তিনি হচ্ছেন অদৃশ্য, অগ্রাহ্যম, অগোত্রম, অবর্ণম, অচক্ষু শ্রোত্রম, মানে যার যার চক্ষু কর্ণাদি শূন্য, এবং অপ্রাণী পাদম মানে তার জন্য হস্তপাদহীন, এবং নিত্য তিনি হচ্ছেন তোমার নিত্য মানে সবসময় বর্তমান, অতীত বর্তমান ভবিষ্যৎ, ভূত বর্তমান ভবিষ্যৎ সবসময় বর্তমান, বিভূম মানে প্রাণীভেদে বিবিধাকারেতে মানে অন্তর্যামী হিসাবে তিনি রয়েছেন, এবং সর্বগতম মানে সর্বব্যাপী, এবং সুসূক্ষ্ম এবং সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম মানে অণু থেকেও অনুতর, এবং তদ অব্যয়ম তিনি সেই ক্ষয় শূন্য, তিনি হচ্ছেন পরমাত্মা। মুন্ডক উপনিষদ যেমন সূর্য চন্দ্র তারকাগণ বিদ্যুৎ সেই ব্রহ্মকে প্রকাশ করতে পারে না, এই অগ্নি আর কি রূপেই বা করবে, তিনি দেদীপ্য সম দেদীপ্যমান বলেই তদানুযায়ী নিখিল জগৎ দীপ্তিমান হন, মানে তার আলোতেই সমস্ত জগৎ আলোকিত হয়, তার দীপ্তিতেই সমুদায় বিবিধ রূপে প্রকাশ পায়। এগুলো সমস্ত বিশেষণার্থক, বিশেষণ হিসাবে ব্যবহার হয়েছে। কিন্তু আল্লাহর যে কনসেপ্ট আছে, আল্লাহ হচ্ছে একটা মানুষ, সে হচ্ছে তোমার একটা মানে আর কি 90 ফুটের মানুষ যে সাতমি আসমানের উপরে থাকে, সে সবসময় সাকার। এবং কোরআন হাদিসের কোথাও লেখা নেই, যে আমি অবশ্যই কোরআনটা পুরোটাই পড়েছি, সেখানে কোথাও লেখা নেই যে পুরো মানে ডিরেক্টলি ওয়ার্ড হিসাবে লেখা নেই যে আল্লাহ হচ্ছে নিরাকার। সেখানে আপনারা দাবি করতে পারেন যে এক মানে নিরাকার, না, এক মানে কি করে নিরাকার হবে, এক সবসময় তো একটা লিমিটেড হবে। আর এখানে রয়েছে একম সৎ বিপ্রা বহুধা বদন্তে, ওটা হচ্ছে তোমার সত্য একটাই, তিনি সেই এখানে ঈশ্বর এক লেখা নেই, এখানে সত্য একটা, সেই সত্যটা হচ্ছে তোমার ঈশ্বর রয়েছেন, মানে তৎ অস্তি মানে তিনি, তৎ শব্দ দিয়ে রয়েছে মানে তিনি, দেখ তিনি রয়েছেন। ঈশ্বরকে যে মানে আর কি গ্লোরি মানে সংজ্ঞায়িত করেছে এই তৎ শব্দ দিয়ে করা হয়েছে উপনিষদেতে। কিন্তু এখানে তো একটা প্রপার নাউন রয়েছে আল্লাহ, আল্লাহ, এবং আল্লাহ কখনোই একটা জেনারিক নাম নয়, এটা কোনোভাবে গড নয়, এটা হচ্ছে প্রপার নাউন, এবং এই নামটা হচ্ছে তোমার অ্যারাবিক নাম। তাহলে আল্লাহ কখনোই এখানে গড হতে পারে না। এই কারণে কেন তিনি না আরবি ভাষার উপর ডিপেন্ডেন্ট, তিনি মানুষের তৈরি ভাষার উপরে তিনি তার নিজের নাম রাখছেন, অন্য কোনো ভাষাতে নাম তিনি কিন্তু রাখছেন না, তিনি একটা পার্টিকুলার ভাষাতেই নাম রাখছেন, সেই ভাষার দ্বারাই সে লিমিটেড। এবং সেখানে বলা হচ্ছে যে যে আর একজন বলেছেন যে শব্দে কাউকে ডাকা হয় না সেই শব্দ দিয়ে সেইটা দিয়ে ডাকা যেতে পারে না, তাহলে কেন আমি ডাকতে পারবো না, কেন আমি আল্লাহকে আমি শিব বা মহেশ্বর আমি বলতে পারবো না, তাই না, কেন আমি জিউস বলতে পারবো না, কিন্তু আল্লাহকে আল্লাহ বলেই ডাকা যাবে। কিন্তু এখানে ওইরকম কোনো ভাষা দিয়ে লিমিটেড নয়। যেমন শ্রীকৃষ্ণ, এই কৃষ্ণ নামটা তামিল ভাষাতে মায়ন, যেমন এই যে শিবের ইন্দোনেশিয়ান ভাষাতে সেটা হচ্ছে বাটারু গুরু, এখানে ভাষা দিয়ে সেটা কিন্তু কোনোভাবে লিমিটেড নয়, সেই জন্য উপনিষদেতে তৎ বা ব্রহ্মকে তৎ শব্দ দিয়েই নির্দিষ্ট করা আছে। হ্যাঁ বলুন, এবারে আপনারা বলুন, তারপর আমি কাউন্টার করছি। ঠিক আছে, আমি যতদূর বুঝেছি আপনার স্রষ্টার স্বরূপ সম্পর্কে দেখেন কিছু কিছু পয়েন্ট মনে করেছি। আপনি কম্পেয়ার করেছেন ইসলামের সাথে, ইসলামের যে ভুল ধারণা আপনার যে আছে যে আল্লাহ মানুষের মতো 90 ফুটের বড়, এগুলো কোনো মুসলিমই বিশ্বাস করে না। হ্যাঁ, আপনাদের এই যে ইসলামের টেক্সট ধর্ম পুস্তক সম্পর্কে যে এতটুকু ভুল ধারণা, এটা আমাদের জানা ছিল না, আজকে আমরা লাইভ স্ট্রিমে সেটা জানতে পারলাম যে আপনাদের যে আমাদের টেক্সট পড়ে এই সামান্য যে বেসিক জিনিসগুলো আপনারা বুঝতে পারেন না, সেটা আমরা বুঝতে পেরেছি। এই ব্যাপারে আমরা একটু পরিষ্কার করে দেব। ইসলামের যে ধারণাটা আমরা আলোচনা করছি একটু পরে, আপনাদের যে ধর্মশাস্ত্রের মধ্যে স্রষ্টার ধারণা সম্পর্কে একটু দেখি। নিরাকার, নিরাকার বলতে আপনি যে বলেন যে ওনার কোনো আকার নেই, একটু ব্যাখ্যা করবেন এর অর্থটা কি, আমরা কি বোঝাতে চাচ্ছেন, নিরাকার অর্থটা কি? আকার যে নেই, যেমন মহাকাশ, আকাশের কি কোনো আকার আছে? আকাশে তো কোনো আকার নেই, যিনি সর্বভূতে বিরাজমান আছে, যেমন ধরুন তার কি করে আকার থাকবে? নিরাকার বলতে আপনি এমন বোঝাচ্ছেন যেমন একটা তরল পদার্থ যে পাত্রের মধ্যে আপনি সেটা রাখবেন, সেই পাত্রের আকার ধারণ করে, নির্দিষ্ট কোনো আকার নেই। যেমন আপনি গ্লাসের মধ্যে রাখলে তরল পদার্থ সেই আকারই ধারণ করে। হ্যাঁ, আপনি যদি একটা চতুর্ভুজ একটা বিষয়ের মধ্যে একটা পাত্রের মধ্যে রাখেন, সেই আকারই ধারণ করে। অর্থ হচ্ছে এরকম যে স্রষ্টার নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু তার একটা আকার আছে, সেই আকার হচ্ছে উনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেভাবে আছে সেভাবেই তার আকার। এরকম নিরাকারের অর্থ যদি এরকম হয়, নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু তার একটা আকার আছে, তাহলে তো আপনি আকার আছে এখানে স্বীকার করছেন। আপনি কি বলতে চাচ্ছেন, আকার আছে কি আকার নেই? নিরাকারের একটা তো কনসেপ্ট রয়েছে, কিন্তু সেই নিরাকার কিন্তু সাকারও হতে পারে। কিন্তু নিরাকার অর্থ হচ্ছে তোমার সে কোনো অলরেডি শেপ সাইজেতে নেই, সে অলরেডি কোনো শেপ অ্যান্ড সাইজে নেই, কিন্তু তিনি শেপ অ্যান্ড সাইজেতে আসতেই পারেন। তা না হলে তো অবতারবাদকে তাহলে তো আমরা ডিনাই করছি, তাই না? যে স্রষ্টার নিরাকার কিন্তু তিনি সাকার হতে পারেন। হ্যাঁ অবশ্যই হতে পারেন। হ্যাঁ, এবং উনি সাকার হয়েছেন, এর অর্থ হলো স্রষ্টার নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু তিনি আকার ধরতে পারেন। এটা হচ্ছে আপনাদের স্বরূপ স্রষ্টার, তাই না? হ্যাঁ অবশ্যই, না হলে অবতারবাদকে ডিনাই করা হবে। তাহলে বুঝতে পারলাম। ঠিক আছে, স্রষ্টা কি অদৃশ্য নাকি দৃশ্য? আপনি বলছেন অদৃশ্য। না, স্রষ্টাকে মানব চক্ষু কখনোই দেখতে পারবে না, দেখা সম্ভব নয়। তাকে অন্তর্চক্ষু দিয়ে আপনি তাকে অনুভব করতে পারেন, কিন্তু তাকে মানব চক্ষু কখনো দেখতে পারবে না, কিন্তু আল্লাহকে মানব চক্ষু দেখতে পারবে। স্রষ্টাকে কি কোনো সৃষ্টি দেখতে পারে? কিভাবে দেখতে পারে? যেমন কি এক্সপেরিমেন্ট দ্বারা দেখতে পারে, নাকি তোমার এই চোখ দিয়ে, খালি চোখ দিয়ে দেখতে পারে? কোনটার কথা বলছেন?
দেখার তো অনেক রকম আছে, তাই না? আপনি তো ভাইরাসও দেখেন, দেখতে পান না খালি যে চোখে। দৃষ্টির ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন যে কোন একটা ওয়েভ লেন্থে সেটা দেখা যায়। এখান থেকে আপনি তার মানে খালি চোখের কথা বলছেন, খালি চোখে তো তিনি তো দৃশ্যমান নন, কিন্তু তিনি তাহলে- যেমন আপনি প্রেমকে দেখতে পারেন, ভালোবাসা কি আপনি দেখতে পান? খালি চোখে দেখতে পান? ওটা কি চোখে দেখার জিনিস? এটা তো অদৃশ্যমান আছে, তোমার এটা চোখে দেখার তাহলে জিনিস না। আচ্ছা, ঠিক আছে, এই যে স্রষ্টা আপনার পরিচয় দিলেন, এই স্রষ্টা কি এক নাকি অধিক? না, একও না অনেকও না, যিনি সর্বভূতে বিরাজমান তাকে আপনি এক বলছেন কেন? এক বললে তো তাহলে স্যার লিমিটেড হয়ে যাবে, এক দিয়ে লিমিটেড কেন? না 2, 3, একের 4 অর্থটা কি জানেন? কি বলুন তো টুনি? এক বলতে আমরা কি বুঝি? এক বলতে একটা সংখ্যা, নাম্বার। এক বলতে একজন। হ্যাঁ, একই বুঝি, একজন। আর একজন মানে লিমিটেড। একজন যেমন limited। এই ইউনিভার্সে একটাই সূর্য আছে, আচ্ছা, তার মানে এই সূর্য বিশ্ব অবশ্যই ব্রহ্মাণ্ড limited। কি এক নাকি অধিক? না, বিশ্ব ব্রহ্মাণ্ড এক কি অধিক সেটা আমি জানি না, কেন মাল্টিভার্সের কনসেপ্ট আছে, একও থাকতে পারে, অনেক আপনাদের থাকতে পারে। ধর্ম পুস্তক থেকে বলবেন ভাই। আমাদের ধর্মপুস্তকে মাল্টিভার্সের কনসেপ্টই আছে। তাহলে তো বলবেন, ব্রহ্মাণ্ডই লেখা আছে। আপনাদের ধর্মপুস্তক থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড কি এক নাকি অধিক? অধিক। বিশ্ব ব্রহ্মাণ্ডই, ওদিক কেউ বলবো না, একও বলবো না, এরকম তো কোনো কথা তো কোথাও লেখা নেই যে এক বা অধিক। ব্রহ্মাণ্ডই। এই যে সৃষ্টি হয়, হুম। সেটা এক সৃষ্টি নাকি অনেক বিশ্ব ব্রহ্মাণ্ড? কি একই বিশ্ব বুঝতে পারছি ব্রহ্মাণ্ড? না, আপনি বলুন তো, এক সৃষ্টি মানে বুঝলাম নাকি এক সৃষ্টি অনেক সৃষ্টি বিশ্ব সৃষ্টি? নিয়মিত ব্রহ্মাণ্ড ধ্বংস। আপনি দেখেন, আমাদের যে ইউনিভার্স, এটা কি হুম। ওয়ান ইউনিভার্স ও নাকি মানে many? একবার, আচ্ছা একবার, না 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 না, আমাদের টাইম তো সাইকেল, আমরা সাইক্লিক টাইমকে মানি, মানে সৃষ্টি স্থিতি প্রলয়, আবার সৃষ্টি স্থিতি প্রলয়, এইভাবে। হ্যাঁ, আর প্রলয় থেকে এটাই শুরু হয়ে যখন আবার হ্যাঁ। শুরু হয়, তা আপনি ওটা বলবেন কি- একবার, হ্যাঁ একবার। হ্যাঁ, ওই যে আবার যখন শুরু হয়, এটা কি সেই একই হুম। বিশ্ব ব্রহ্মাণ্ড নাকি নতুন একটা রূপ? দেব ভাই, আপনি কি একজন মানুষ নাকি আপনি অনেক মানুষ? আমি একজনই মানুষ। আচ্ছা, আপনি কিন্তু কিভাবে ওনাকে বুঝলেন ডাকে যে একজন বিভিন্ন মানুষ? নামে, বিভিন্ন জন হ্যাঁ, বিভিন্ন এবং নামে। কিন্তু আমি কিন্তু লিমিটেড, হ্যাঁ, যেহেতু এক আছে সেজন্য আমি লিমিটেড, মানে আমি হাত পা দ্বারা, আমি শরীর দ্বারা একটা সেফ সাইজের আমি লিমিটেড। এই যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, এই আপনাদের হুম। ঈশ্বর কিন্তু সব থেকেই কি পরিব্যাপ্ত, তাই না? উনি সব জায়গায় আছেন, সর্বভূত। সর্বভূতে বিরাজমান, হ্যাঁ সর্বভূত আচ্ছা। তাকে, হ্যাঁ সর্বভূত। আচ্ছা, এই বিশ্ব তার মধ্যে ব্রহ্মাণ্ডকে আমরা কি এক হিসেবে দেখি নাকি দুই হিসেবে দেখি? না, বিশ্ব ব্রহ্মাণ্ড তো তোমার তো কি এক হিসাবে দেখি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তো একটা স্মল পার্ট, এটা যতটুকুনি পদার্থ, বিশ্ব ব্রহ্মাণ্ড তো একটা লিমিটেড। এই এটা বিশ্ব একটা small ব্রহ্মাণ্ড part। ছাড়া, তাহলে ওটা পরিষ্কার হুম। করুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়া কি ঈশ্বর আছেন অন্য কোথাও? ঈশ্বর তো সর্বভূতে রয়েছেন, ব্রহ্মাণ্ডের বাইরে তো রয়েছেন, ব্রহ্মাণ্ডের ভেতরে তো তিনি রয়েছেন, বললাম তো সর্বভূতে রয়েছেন, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু আবার না, তাহলে সর্বভূত বলতে তার মধ্যে চাচ্ছেন। রয়েছেন। হ্যাঁ, তাহলে না না, যেমন ধরুন একটা বিশাল বড় মহাসমুদ্রের মধ্যে একটা জলের বল ভাসছে, সেই বলটার ভেতরে ধরুন জল আছে, তার মানে কি এই হয়ে গেল যে ওই বলের বাইরে তার জল থাকবে না? বিশ্ব ব্রহ্মাণ্ড একটা স্মল পার্ট, তাহলে এটা তো একটা ব্যারিওনিক তাহলে ম্যাটার দিয়ে এই তৈরি, যে তাই না? সব যে বলছেন, সর্বভূত যে বলছেন, এটা হুম হুম। সবকিছু, এভরিথিং হ্যাঁ, জিনিসটা সর্বভূতে কি? তিনি বিরাজমান, সর্বভূতের ভেতরে তো তিনি প্রবিষ্ট, সর্বভূতের বাইরেও তিনি বিরাজমান। আরে ভাই, এই তো আপনি কন্ট্রাডিক্ট করে ফেললেন এখানে। কি সবকিছু কন্ট্রাডিক্ট যদি করলাম? আমি বলি, আপনাদের ঈশ্বর কি সর্বব্যাপী, সর্বভূত? হ্যাঁ, সর্বব্যাপী, সমস্ত কিছু, সমস্ত জগৎ তার দ্বারা আচ্ছাদিত, এবং শুধু তিনি জগৎ কেন জগতের ভাই? মধ্যেও প্রবিষ্ট, এবং তিনি জগতের ভেতরে প্রবিষ্ট। কারণ সর্বভূতে আচ্ছা। মানে তিনি জগতের, দাঁড়ান ভালো করে বুঝে নিন, তিনি সর্বভূতে বিরাজমান, এই কথাটা আমি বাইরে থেকে বলেছি, আমি ঈশা উপনিষদের রেফারেন্স দিতে দিইনি। সেটার মানে হচ্ছে আমরা তিনি সবাই জগতের পারবো। ভেতরে প্রবিষ্ট, অন্তর্যামী দ্বারা, আর হ্যাঁ, জগতের শুনছি। বাইরেও জগৎকেও তিনি আচ্ছাদন করে আছেন। হ্যাঁ, হ্যাঁ, এবার বলুন। তাহলে আপনি এটা বলতে চাচ্ছেন যে হুম। এই যে সর্বভূত যেগুলো আছে, এই সর্বভূত মানে জগৎ ম্যাটার। হ্যাঁ, হ্যাঁ, জগতের ছাড়া আর কিছু আছে বাইরে? জগতের ছাড়া বাইরে কি আছে জানি না, কেন আমরা তো আছে কিনা জিজ্ঞেস ক্ষুদ্র করছি। প্রাণী। জগৎ আরে ছাড়া আর আমি কি অন্য করে কিছু সেটা আছে জানবো? কিনা? জগতের বাইরে কি আছে তা আপনি কি জানেন? জগতের বাইরে কি আছে? আপনার ধর্মপুস্তক জগতের অনুযায়ী আপনি বলবেন ভাই। জগতের বাইরেও বাইরে? ঈশ্বর আছে। এই জগৎকে যেহেতু ঢেকে আছেন, তার মানে অনন্ত ঈশ্বর হচ্ছেন অনন্ত। ঈশ্বরকে আমরা অনন্ত মানি। বলুন এবার। তাহলে আমরা এটা বুঝলাম যে ঈশ্বর জগতেও আছেন, জগতের বাইরেও আছেন। হ্যাঁ, সমস্ত জায়গায় অনন্ত, তিনি অনন্ত মানে জগৎ, তাহলে তো আপনি এখানে প্রমাণ করলেন, আপনি প্রমাণ করলেন ঈশ্বর শুধুমাত্র জগতে পুরোপুরি ঈশ্বর নয়, তার চেয়েও আরো অধিক ঈশ্বর আছেন অন্য কোথাও জগতের বাইরে। ঈশ্বর নয়, সেই ঈশ্বরই, আমি তো বললাম সেই ঈশ্বরই, যিনি সর্বভূতে বিরাজমান, একই ঈশ্বর। হ্যাঁ, একই ঈশ্বর। হ্যাঁ, নট ওয়ান, ঈশ্বর। একই ধীরে ধীরে ঈশ্বর, ভাই, মানে একই রকম। রিল্যাক্স। ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম, দেখেন, জগৎ এবং ঈশ্বর কিন্তু এক জিনিস নন, সেটা আপনি প্রমাণ করলেন এখানে, যে ঈশ্বর জগৎ থেকে আরো বড়, কারণ জগতের বাইরেও ঈশ্বর আছেন। তাহলে জগৎ ঈশ্বর থেকে ছোট। হ্যাঁ, ঈশ্বর যদি অনন্ত হন, তাহলে জগৎ তো তার কাছে কিছুই নয়।
তাহলে এই যে জগৎ, পুরো জগৎটা তো ঈশ্বর নন, আপনার কথা অনুযায়ী জগৎ ঈশ্বর কেন জগৎ ঈশ্বর থেকে হতে উঠবে। যাবে ওমা? আচ্ছা ঠিক পুরো আছে, জগৎ ঈশ্বর তাহলে মানে কি বলছেন আপনি? তাহলে এই যে ঈশ্বরের ধারণা, উনি সব হ্যাঁ। জায়গায় যে আছেন, উনি তাহলে তো উনি কি এক, নাকি ওনার যে চিন্তাধারা, উনি কি এক নিজে হিসেবে চিন্তা করেন, নাকি ওনাদের মধ্যে অনেকগুলো চিন্তাধারার সন্নিবেশন আছে? না, উনি কি অনেকগুলো চিন্তাধারার সন্নিবেশ আছে কিনা, তিনি যদি একই গুণসম্পন্ন, তিনি সেম ঈশ্বর যদি হয়ে থাকেন, তিনি যদি শেপ এবং সাইজ দ্বারা যদি লিমিটেড যদি না হয়ে থাকেন, তাহলে একই ঈশ্বর। এখানে একই বলতে কিন্তু ওইটা নয় যে আপনাদের ওই এক শেপ সাইজ আরে দ্বারা ভাই, লিমিটেড। আমাদের সঙ্গে একটু কম্পেয়ার করে আপনি এই যে না, একটা ধারণা, কম্পেয়ার করতেই হবে দাদা, কম্পেয়ার তো করতে, আপনি তো এখন মুসলিম ব্রহ্মা বিশ্বাসী। দ্বিতীয় নাস্তি, এরকম কিছু কথা আছে হ্যাঁ, আপনাদের? না, একম সৎ বিপ্রা বহুধা বদন্তে রয়েছে। হ্যাঁ, এখন ব্রহ্মা এরকম কিছু একম নেই? সত্য বিপ্রা বহুধা বদন্তে, একটাই সত্য যে তিনি আছেন, এবং তাকে বিপ্ররা অনেক রকম, বিপ্র মানে পণ্ডিতরা, মানে ব্রাহ্মণরা তাকে অনেক ভাষাতে অনেক ভাবে ব্যক্ত করে। পণ্ডিতের সেই সমস্যা ঈশ্বরকে। সেটা, কিন্তু স্রষ্টা উনি যে গুণে গুণান্বিত, উনি কি নিজেকে কন্ট্রাডিক্ট করেন? উনি যে ডিসাইড করলেন সর্বভূত হয়ে যাবেন, সর্বব্যাপী জগতের মধ্যেও আসবেন, উনি কি ডিসাইড করছেন? উনি কি ডিসাইড করতে পারেন, সিদ্ধান্ত নিতে তিনি পারেন? ডিসাইড করবেন কেন? তার মধ্যেই তো জগৎ, তাহলে তিনি ডিসাইড আরে করবেন ভাই, কেন? জগতে তো উনি কিছুই যে নয়। তার মধ্যে জগৎ তৈরি করেছেন, উনি কি ডিসাইড করেছিলেন হুম। সেটা? না, সৃষ্টি দেখুন, ওই যে আমরা কিন্তু সেই যে ঈশ্বর, প্রকৃতি এবং জীব, এই তিনটেকে কিন্তু এটার্নাল মানি। সৃষ্টি, আমাকে প্রকৃতি এবং জীব, তিনি একা একা কি জগৎ করে কি ডিসিশন নেবেন? ঈশ্বরের কারণে এসেছে নাকি নিজ কারণে জগৎ এসেছে? হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর তার নিমিত্ত কারণ, বলছি তো ঈশ্বর নিমিত্ত কারণ, ঈশ্বরের কারণেতেই জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু তাহলে নিমিত্ত কারণ। হ্যাঁ, ঈশ্বরই এই তৈরি। বলুন কলমটা এবার। কিন্তু একজন মানুষ সিদ্ধান্ত নিয়ে, ইচ্ছা শক্তি খাটিয়ে সেটা তৈরি করেছে, কনসিয়াসলি। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে, সে নিজে কনসিয়াস থেকে, সে জ্ঞানে গুণে সে এই কলমটা তৈরি করেছে। এই যে সৃষ্টি, আমাদের বিশ্বজগৎ, ঈশ্বর যেহেতু কারণ বলছেন, এই আপনাদের ঈশ্বর কি এই সৃষ্টিকে নিজের ইচ্ছায় সিদ্ধান্ত করে সৃষ্টি করেছেন কিনা, নাকি এই জগৎটা এমনি এমনি নিজের ইচ্ছায় সেটা সৃষ্টি হয়েছে? না, জগৎ নিজের ইচ্ছাতে সৃষ্টি কি করে হবে? সে তো জড় পদার্থ, তার মধ্যে তো কোনো চেতনা নেই তো। কিন্তু আচ্ছা, ঈশ্বর যে সৃষ্টি, স্থিতি, সংহার, এই নিয়মটা ঈশ্বরই তৈরি করেছেন। তাহলে বললাম তো, এটা ঈশ্বরের নিমিত্ত কারণ সিদ্ধান্ত ঈশ্বর। অনুযায়ী হয়েছে, তাই না? ঈশ্বরের সিদ্ধান্ত না, ঈশ্বরের নিয়ম, এটাই ঈশ্বরের নিয়ম। আরে ভাই, যে ঈশ্বর যে সৃষ্টি নিয়ম হলে করেছেন, স্থিতি, সংহার। এই না, ঈশ্বর যেটা যে শাস্ত্রে নিয়ম, আমি যেভাবে লেখা আছে সেইভাবে আমি বলবো। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলুন, ঈশ্বর যে নিয়ম করেছেন, এই নিয়মটা উনি কি সিদ্ধান্ত করে করেছেন, নাকি এমনি এমনি হয়েছে? উনি কি এটা তো ডিসাইড করেছেন জাস্ট এখানে? জন্মলে, হ্যাঁ, এটা তো উনি করেছেন এটা। হ্যাঁ, তাহলে এটা যদি ঈশ্বর আমি ধরে সিদ্ধান্ত নিচ্ছি, করেন। যদিও শাস্ত্রে এই বিষয়টি আমি বলছি, ধরে নিচ্ছে, বলুন। তাহলে ঈশ্বরের সিদ্ধান্তের মাধ্যমে, ডিসিশনের হুম। মাধ্যমে এই জগৎটা এসেছে, ঠিক কিনা? হ্যাঁ, তাই যদি হয়ে যায় তাহলে কি বলুন? হ্যাঁ, হলে যে সমস্যা নেই। না, এটা আমি এখন যে ধরছি এইরকম ঈশ্বর যে, যিনি আমি ধরলাম। এরকম উপস্থিত আছেন নিত্য, যিনি সবসময় যখন আছেন, এই হুম। ঈশ্বরের মধ্যে কি এরকম সিদ্ধান্ত গ্রহণকারী বিভিন্ন সত্তা আছে, নাকি এক সত্তা? বিভিন্ন তিনি তো একই সত্তা, তো মানে তিনি একই, মানে তিনি লিমিটেড নয়। তিনি যে ঈশ্বর, যেটা আমি যে সেই উদাহরণটা আপনাকে দিতে চাইলাম, যে বায়ু, যে এই যে পুরো যে এই যে আমাদের পৃথিবী পৃষ্ঠটা যে বায়ু দ্বারা আবৃত আছে, আমি যদিও এই উদাহরণটা চাই না, তা আমি বলছি, যে বায়ুটা আপনার ভেতরে তো রয়েছে, ফুসফুসের ভেতরেতে, এবং তার বাইরেতে যে নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড দিয়ে, সেই সেম বায়ুর কোয়ালিটিটা, নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড সেম তো এখানেও তো রয়েছে, আমার কাছেও রয়েছে। আমি এই হিসাবে উদাহরণটা দিতে চাইছিলাম, সেই এই হিসাবে প্রশ্নটা, এক, আমার মানে প্রশ্নটা একই এটা না, কোয়ালিটি। আমার প্রশ্নটা এটা না। আমি যখন পেয়ে গেলাম এখানে যে নিজের এক্সিস্টেন্স সম্পর্কে সচেতন একটা সত্তার পরিচয় পেলাম, যে সচেতন হ্যাঁ, তিনি হয়ে, চেতনাবান। হ্যাঁ, আরে চেতনাবান। ভাই, হ্যাঁ, সিদ্ধান্ত আসে কোথা থেকে? সচেতন সত্তা থেকে আসে। সেটাই তো বলছি, এখন চেতনাবান বললাম তো। আচ্ছা, এখন আমি বলছি তো। এরকম এরকম ঈশ্বরের মধ্যে কি এরকম যে এখানে অনেকগুলো সত্তা আছে যেগুলো সিদ্ধান্ত নিতে পারে, নাকি এক সত্তা? না, একজনই সত্তা, একটাই চেতনা, একটাই মহাচেতনা। তাহলে তো আপনি এখানে একটাই বলছেন মহাচেতনা আমাদেরকে স্রোত, একটাই যে মহাচেতনা স্রোত। সত্তা এক, হ্যাঁ। যে সত্তা এক, সে তো হুম। এক হবে এখানে। না, সেই হিসাবে এক নয় তো, যেমন একই বায়ু যার মধ্যে এই নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এখানে সেই কি এক মানে দুটো সত্তা আপনাদের আছে? এক মানে তো লিমিটেড। না আরে না, আপনাদের এক দাঁড়ান মানে দাঁড়ান লিমিটেড দাঁড়ান তো। দাঁড়ান, একটু দাঁড়ান। এখানে কি দুটো সত্তা আছে যে ডিসাইড করে সিদ্ধান্ত নেয় যে না, জগৎ এরকম হবে, নাকি হ্যাঁ, না, অন্যরকম হবে? একই সত্তা, কিন্তু একই মানে সেম সত্তা, সেম কয়জন সেম সত্তা এখানে? কয়জন? সেম একই সত্তা, না, সেম সত্তা, সেম। কয়জন নয়, জন নয়, এটাকে তো আপনি না, যখন আরে আমি ভাই, বলছি যে যখনই আপনি দাঁড়ান, শুনুন সচেতন, না।
আমি গুনতে পারবো না তো। না আমি গুনবো না তো। না দাদা, আমি তো গুনবো না তো। যখনই আপনি কোনো একটা সত্তার পরিচয় দেবেন, সত্তার পরিচয়, এই সত্তা কি এক নাকি দুই নাকি অধিক? না, তিনি একও নন, অধিকও নন, তিনি আছেন ততস্থি, ব্যাস, দ্যাটস ইট। এটা কি কোনো তিনি আছেন, তিনি মহাচেতনার স্রোত। অবশ্যই মিনিং হয়, অবশ্যই মিনিং হয়। কেন মিনিং? আপনাদের মিনিং হয় না, কেননা হ্যাঁ আপনাদের হয় না। যে সিদ্ধান্ত নিল সেই সত্তা তো এক সত্তা নাকি? আরে একই, নট এক। আপনাদেরটা যেমন এক বোঝাতে গেলে যেমন শেপ এন্ড সাইজ দ্বারা আপনারা লিমিটেড করছেন, এটা তো লিমিটেড নয় তো। আমি তো আগেই ঈশা উপনিষদের ওটা বলে দিলাম তো। ঠিক আছে, সমস্ত জগৎ আচ্ছাদিত অনেক সত্তা, অনেক চেতনার মহাস্রোত। না অনেক নয়, আমি তো অনেক বলিনি তো, অনেক কথা বলেছি। ও মা, অনেক কথা বলেছি। অনেকও না আবার একও না, তাহলে কি হবে এখানে? না তাহলে আপনি তো ঈশ্বরের, তাহলে আপনি যখন বলছেন যে এক বলে দিচ্ছেন, তখনই তো আপনি তাকে লিমিটেড করে দিচ্ছেন। না আপনি তো আপনার আপনি যখন অনেক বলছেন তখনও সেটা লিমিটেড না। আপনি যখন অনেক বলবেন, মানে 2, 3, 4 বলবেন, তখন সেগুলো সব লিমিটেড তো। একটু ঈশ্বর এক কিন্তু সর্বত্র বিরাজমান, ও সেটা বলতে যাচ্ছে, কিন্তু আপনাদের মতো লিমিট না। একই, হ্যাঁ লিমিটেড না। না আপনাদের তো কন্ট্রাডিকশন আমি দেখতে পাচ্ছি দুজনের। লজিক্যাল ভাই বলছেন ঈশ্বর এক, একই শুনে আরে দেবা একটু থামো না। একই, হ্যাঁ একই বলেছি। হ্যাঁ ঈশ্বর একই কিন্তু সর্ববিরাজমান। মানে একজন নয়, ও লিমিটেড বলছে না। আচ্ছা দেব ভাই, আচ্ছা দেব ভাই, এখানে একই আর এক আর একের অধিক, এটা আমি বলছি কি বোঝাচ্ছে, আমি বলছি ও বোঝাতে যাচ্ছে এক বলতে আপনাদের মতো ওই এক না যে ওই আর্টসের পরে শুধু বসে আছে, সে লিমিটেড হয়ে গেল, আর ওর কাছে লিমিটেড নয়, মানে হলো একই কিন্তু সর্বব্যাপী। সেম বলতে কি বুঝেন ভাই? একই অর্থ সেম, সেম এর একটি মিনিং হয় কিসের উপরে? আমি তো বললাম তো, ওই যে বায়ুটা আপনার ওখানে তো রয়েছে, সেই সেম বায়ুটাই তো আমার এখানে রয়েছে। সেই সেম কোয়ালিটি যারা ডিসাইড করে, একই গুণ। আচ্ছা না আপনি গুণ ধরেন না, আপনি একই গুণে ধরছেন না, ধরে নিলাম একই সত্তা, ঠিক আছে ধরবেন, হ্যাঁ একই গুণ। আমি তো বলছি তো যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন একই গুণ, যে সে কি একই নিজে নিজে সে ডিসাইড করে নাকি কন্ট্রাডিক্ট করতে পারে এই সত্তার মধ্যে? এটা তো আলাদা প্রশ্ন, সে নিজে নিজে ডিসাইড করে কিনা। আপনি আগে কজন সেটা তাকে ফিক্স করুন। আপনারা তো এখানে দেখেন ভাই, এখানে আপনারা উত্তর দিচ্ছেন না ওই কারণে যে আমরা অবশ্যই উত্তর দিচ্ছি। আপনি যেহেতু একই বলছেন, এই সেম সত্তা যখন একটা ডিসাইড করে তখন নিশ্চয়ই সে কন্ট্রাডিক্ট করে না এই সত্তা। আচ্ছা তিনি ডিসাইড করবেন কেন? তার জগতের তো তার নিয়ম, তার ডিসাইড মানে বুঝলাম না এটাকে। আপনাদের ধর্মশাস্ত্র অনুযায়ী শিবা বা বিষ্ণু বা ব্রহ্ম তারা কারা? শিব, বিষ্ণু এবং ব্রহ্ম, এই উপনিষদের যে প্রতিপাদিত যে ব্রহ্ম যিনি রয়েছেন, এই যে তৎ, এনাকেই ওনারা শৈবরা, কিছু যে শৈব সম্প্রদায় আছে তারা শিব বলে, যারা বৈষ্ণব আছে তারা কৃষ্ণ বলে, এবং যারা যাচ্ছি তো এখন আর যারা বিষ্ণুর সাথে কি সম্পর্ক? না শিব বিষ্ণু নয়, ওই তৎ যিনি যে উপনিষদের যে তৎ যিনি ব্রহ্ম, ওনারই একটা নাম হচ্ছে শিব। এখানে কোনো নাম দিয়ে লিমিটেড নয় যে আল্লাহকে। শিব এবং বিষ্ণু কি এক? শিব এবং কৃষ্ণ এক, এটা ভাগবতে তো আছে। শিব এবং বিষ্ণু, শিব এবং বিষ্ণু ওনারা শৈব যারা আছে না, ব্রহ্মা যায় না। ব্রহ্মা তো আদি ঋষি, ওটা তো আদি কবি, আদি ঋষি হিসাবে কল্পনা করেছে। শিব এবং কৃষ্ণ যিনি আছেন, যিনি শিব, তাকেই বৈষ্ণবরা কৃষ্ণ বলছেন। শিব এবং বিষ্ণু কি এক সত্তা? ওই তো বিষ্ণু মানেই তো কৃষ্ণ। তো শিব এবং কৃষ্ণ এবং কালী সবই একই। সেই উপনিষদের তৎ। বিষ্ণু না বিষ্ণু না, বিষ্ণু মানে কৃষ্ণ, বিষ্ণু মানে কৃষ্ণ, হ্যাঁ বিষ্ণুই হচ্ছে কৃষ্ণ। তাহলে আপনি বলতে চাচ্ছেন শিব এবং বিষ্ণু কখনো নিজেদের মধ্যে কথাবার্তা বলেন নাই? কি কথাবার্তা বলেন নাই? আরে শিবের তো কনসেপ্ট আছে শৈবদের কনসেপ্ট, যেমন ইসলামের যেমন বিভিন্ন উপাধারা আছে। যে ধর্মশাস্ত্র থেকে শিবের পরিচয় পাওয়া যায়, একটু শুনুন না, আপনাদের ধর্মশাস্ত্রের মধ্যে কি শিব এবং বিষ্ণুর পরিচয় পাওয়া যায়? বলছি তো প্রামাণ্য ধর্মশাস্ত্র যদি আমি ধরে নিই, শিব পুরাণকে যদি খুব বেশি হলে প্রামাণ্য যদি ধরেও নিই, শিব পুরাণের মধ্যে আপনি ধরে নেবেন কেন ভাই? আপনি ধরে নেবেন না, আপনার কাছে যেটা প্রামাণ্য সেটা নিয়ে পুরাণ তো বাদ ছিল আগে আমাদের। না পুরাণ আপনার সঙ্গে যেটা, আপনার সাথে আপনার নিকট যেটা প্রামাণ্য সেটা নিয়ে আলোচনা করুন। আপনার প্রামাণ্য ধর্মশাস্ত্রে কি শিব এবং বিষ্ণুর পরিচয় পাওয়া যায় কিনা? না, সেই বেদ উপনিষদ দর্শনে ওই তৎ বা যেটা তোমার পরমাত্মা বা পরব্রহ্ম, তাকে শিব নামও রয়েছে এবং তার নাম বিষ্ণু থাকতেই পারে, বিষ্ণু রয়েছে। হ্যাঁ বিষ্ণু রয়েছে, বিষ্ণু পরমং পদম আছে, পরিষ্কার উত্তর আছে 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 বেদে আছে, বেদে আছে, বেদে সেই তৎ বা পরমাত্মার একটা নাম বিষ্ণু রয়েছে। কেননা তিনি বিষ অণু, তিনি সমস্ত অণুর মধ্যে, অণু থেকে অণুতর এবং অণুর মধ্যে তিনি ব্যপ্ত, সেই জন্য তার নাম। এটা ভাগবত গীতাতেও আছে, ঠিক। তাহলে এবং মানে সে কল্যাণকারী, সেই জন্য তার নাম। তাহলে যে প্রশ্নটা আমি করছি, এটা আপনাদের ধর্মশাস্ত্রে এরকম আছে কিনা যেখানে বিষ্ণু এবং শিব
একই অন্যের সাথে কথোপকথন করেছেন, এই কথোপকথন আমরা জানি হয়েছে। আমি আপনাকে জিজ্ঞেস করব, সরাসরি উত্তর দেন। যেহেতু আপনি মনে করেন শিবই বিষ্ণু, বিষ্ণুই শিব, তাহলে তো তাদের মধ্যে কথোপকথন সম্ভব নয়। আপনি বলুন, এই যে কথোপকথন যে হয়েছে, এই যে ঘটনা বা বর্ণনা যেগুলো আছে, এগুলো সব ভ্রান্ত এবং ভুল। আপনি কি একমত? না, যেখানে কথোপকথনের যে ব্যাপারটা আপনি যেটা বলছেন সেগুলো সমস্ত পরবর্তীকালে পুরা পৌরাণিক। আমি আপনাকে বললাম যে বেদ, দর্শন, উপনিষদ এবং ভাগবত গীতার মধ্যে যে উপনিষদ প্রতিপাদিত যে ব্রহ্ম যিনি রয়েছেন, তাকেই আমি এখানে তো প্রতিস্থাপিত করছি, তার কথা আমি বলছি। এখানে তো সেই ব্রহ্মেরই আরেকটা নাম দিয়ে কেউ যদি আপনি পরবর্তীকালে কোনো উত্তর গ্রন্থ দিচ্ছেন না লিখে, এখনো। সেটা পরবর্তীতে ভ্রান্ত কি যখন অভ্রান্ত এসেছে, সেই ডিসিশন আমি বলতে পারবো না, সেটা আমি জানি না। আরে আরে ভাই, আমি বলছি দেখেন, সেটা আমি সরাসরি আপনার বলবো না। দেব প্লিজ, অন্য কারা 6শ শতাব্দীতে 1400 শতাব্দীতে কি করেছে আমি এটা বলছি না, তাদের কথা বাদ দেন। আপনি মনে করেন আপনার কিছু প্রামাণ্য ধর্মশাস্ত্র আছে আপনার নিজের, কারণ আমি তো আপনার সঙ্গে কথা বলছি, অন্যদের সঙ্গে তো কথা বলছি না। শৈব শক্তি বা ওই যে বৈষ্ণবী, তাদের সঙ্গে তো কথা বলছি না, আপনার সঙ্গে কথা বলছি। আপনার কাছে যে বিষয়গুলো, যে পুস্তকগুলো, যে গ্রন্থগুলো প্রামাণ্য, সেই গ্রন্থের মধ্যে কি শিব এবং বিষ্ণুর মধ্যে কথোপকথন হয়েছে? না, বেদ, দর্শন, উপনিষদ, ষড়দর্শন, উপনিষদ, 11খানা উপনিষদ এবং বেদ, এখানের মধ্যে কোথাও তো শিব বিষ্ণুর কথোপকথন নেই। আচ্ছা, তাহলে এই যে ভগবদ্গীতাতে নেই। আচ্ছা, তাহলে আপনার ধর্মশাস্ত্র অনুযায়ী যেহেতু শিব এবং বিষ্ণুর সঙ্গে কোনো কথোপকথন নেই, অন্য যারা বলে, আপনাদের সনাতনী যারা নিজেকে মনে করে, তারা সবাই এই ব্যাপারে ভ্রান্ত এবং ভুল পথে আছে, তাই না? না, তাহলে না, ওই লজিক অনুসারে না, তাহলে আপনার ইসলামও প্রান্ত ভুল পথে রয়েছে। আরে ভাই, এটাই আমার ইসলামকে আবার মনে নিয়ে হয়। কারণ আমি না, না, বলবো ওই তো না, আমি বলবো আমি এটাই মনে করেছিলাম উনি এই বার্তাই হ্যাঁ, দেবেন বুঝতে না, পেরেছি, তারা বুঝতে ভুল পেরেছি, ভ্রান্ততা বুঝতে নিয়ে পেরেছি। থাকলেও কিছু হবে না। কারণ আমাদের তারা ওই তাদের বিচারধারা, লজিক দেয়। আপনাদের যে হ্যাঁ, আমাদের বিচারধারা, আমাদের যে এই জান্নাতের যে বিচারধারা, আমাদের যে স্বর্গের বিচারধারা, দুটো সম্পূর্ণ আলাদা। উপনিষদ থেকেই দেখছি। ভ্রান্তিতে থাকুক আর না থাকুক সেটাতে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? কারণ তাহলে আপনাদের ভুল এবং জান্নাতের ভ্রান্ত কোনো চাবিকাঠি, কিছু যায় আসে না। না যায় আসে না তো, যায় আসে না তো। আপনাদের জান্নাতের হ্যাঁ, এই চাবিকাঠি কি? কারণে যায় আসে না। হ্যাঁ, এই কারণে যায় আসে না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, যে ব্যক্তি যতই ভালো তাহলে কাজ করুক না কেন, আপনাদের ওই কালমা শাহাদা না পড়লে সে আরে ভাই, জান্নাতি আবার কখনো হয় না। ইসলামটা নিয়ে আসেন না, আপনাদের এই ধর্মের কারণে সঙ্গে এই বুঝি কারণে কেমন? এই কারণেই যায় আসে না কেন, সেটার উত্তরটা তো দিন। এই কারণে এই যায় আসে কারণে না, যায় এই আসে না। কারণেই যায় আসে না। একটু একটু ধীরে ধীরে এগুই আমরা। এই যে আইরন, আপনারা বলছেন এখানে তাদেরকে আপনি ভুল ভ্রান্ত বলতে পারবেন না, কারণ আপনার একটু আমি ভয় বলবোই হচ্ছে। না, আমি বলার দরকারই নেই, আমি ওসব দিকে হ্যাঁ, যাবোই না। আচ্ছা, আপনার কি যাবোই বিশ্বাস না। এখানে তারা কি ভুলে আছে, ভ্রান্ততে আছে, নাকি তারা সঠিক পথে আছে? না, আমি ওসব জানি না, আমি ওসব বলবোই না, আমি ওসব বলতেই পারবো না। এজ এ সনাতনী আমি ওসব বলবোই না। কেন ঠিক আছে, বলবেন না যেমন আপনি? আপনি না, কেন আপনি কি বলতে পারবেন যে কেন আপনাদের বলবেন না আপনি? পরবর্তীকালে যত ঈশ্বর বিষয়ে আমি কি সবকিছু জানি নাকি? তা আপনি কি সবকিছু জানেন যে আমি তাকে কেন ভ্রান্ত না, বলতে যাবো? যে বিষয়গুলো প্রামাণ্য গ্রন্থতে পাওয়া যায় না হুম, এবং এর পরিপন্থী, যেখানে বিষ্ণু এবং শিব একই, হুম, এবং অন্য কেউ যদি বলে না বিষ্ণু শিবের সঙ্গে কথা বলেন, এটা তো পরিপন্থী হয়ে গেল। কারণ আপনি নিজেই বলেছেন শিব এবং বিষ্ণু একই হওয়ার কারণে তার নিজের সঙ্গে সে কথা বলতে পারে না। কিন্তু এখন যারা এরকম কথা বলে যে শিব এবং হ্যাঁ, বিষ্ণু তারা তারা কথা বলেছেন একে অন্যের সাথে, তাহলে হুম। এই বিশ্বাসটা, এই মতবাদ, এই শিক্ষা হবে ভুল এবং ভ্রান্ত। এইটা আপনি বলতে পারবেন না? 16, হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। এর পরবর্তীকালে এরকম ধরনের যদি গালগল্প যদি কেউ বানিয়ে থাকে, সেগুলো সব ডাহা মিথ্যা। এটা গুড, তো আমি অনেক তাহলে আগেই বলে যারা রেখেছি। এরকম, এতক্ষণ পর্যন্ত আমরা পরিষ্কার সেই হলাম। হিসাবে কোরআনও মিথ্যা, সেই হিসাবে আরে কোরআন ভাই, হাদিসও আরে মিথ্যা। ভাই, এতক্ষণ না, না, পর্যন্ত আরে অবশ্যই দাঁড়াও, আমরা পরে যারা সেটা আমরা পরে একই লজিকে পরে শিখলাম, ফেলো না। আপনাদের কাছ থেকে শিখলাম যে যারা শিব এবং বিষ্ণুকে স্বতন্ত্র সত্তা হিসেবে মনে করেন, কথোপকথন হয় তাদের মধ্যে, স্বতন্ত্র সত্তা হিসাবে কেউ মনে করে না ভাই। দাদা, ওই যে উপনিষদের যিনি ব্রহ্ম, স্বতন্ত্র হিসেবে না তারই মনে নাম করলে কি? তাদের মধ্যে কথোপকথন হওয়া সম্ভব হয় কিভাবে ভাই? সেটা তারা কি ওটাকে মানে কিনা, তারা উপনিষদের ব্রহ্মকেই মানে কিনা, সেটা আপনি কি করে জানছেন? যে শৈব হ্যাঁ, যারা দাবি তাহলে করছে তারা কি মানছে যখনই তাদের? আমরা, আপনি আপনি মোহিনীর গল্প শুনেছেন? মোহিনী, বিষ্ণু মোহিনীর গল্প শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনেছি, ভাগবতে হ্যাঁ, তো রয়েছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, এই যে গল্পটা শুনেছি, এখানে শিব যখন উনি গেলেন বিষ্ণুর কাছে, হুম। জানতে চাইলেন ওনার যে এই যে মোহের যে লীলা খেলা দেখান কিভাবে সেটা হ্যাঁ, করেন। বুঝতে পেরেছি। উনি ওটা বৈষ্ণবদের একজন, দ্বারা শিবনিন্দা হয়েছে। হ্যাঁ, বৈষ্ণবদের দ্বারা শিবনিন্দা হয়েছে। বলুন। না না, এই এই বৈষ্ণবরা তো যে শিবনিন্দা করবেই। এই যে কাহিনীটা এসেছে, গল্পটা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে এই পেরেছি, গল্পটা কি কাহিনীটা বানোয়াট? ভাগবতে আছে। এটা কি ভাগবতে বানোয়াট? আছে। এটা কি হ্যাঁ, বানোয়াট? এটা অবশ্যই বানোয়াট। এটাকে এই কারণে বানোয়াট, এটা বৈষ্ণবদের দ্বারা শিবনিন্দা হয়েছে। বুঝতে ঠিক আছে, পেরেছেন? তাহলে গুড, সফর আমরা বুঝলাম। তাহলে আপনাদের মধ্যে অনেক আছে এরকম বানোয়াট, এগুলোতে বিশ্বাস করেন, সেটা অন্য হুম, ব্যাপার। এখন আমরা ডাক্তার আসি ব্যাপার, হ্যাঁ। পরবর্তী পর্যায়ে। আপনাদের স্রষ্টার ধারণা হচ্ছে উনি
উনি একই, এবং সেই একই মধ্যে কিছু গুণ আছে যে উনি সিদ্ধান্ত নিতে পারেন এবং উনি ওনার সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারেন না। আমি এরকম কোথায় একটা বললাম যে সত্তা। সিদ্ধান্ত নিতে পারে? আপনি আপনার কথাটাকে আমার মুখে, আমি তো বললাম তিনি এই জগতের নিয়মটা তিনি সৃষ্টি করেছেন বা তৈরি এটাই কি করেছেন, তার তৈরি সিদ্ধান্ত করে ছিল রেখেছেন। কিনা? এটা কি তার সিদ্ধান্ত ছিল? সিদ্ধান্ত তো আপনি তো আপনার ক্ষুদ্র চিন্তা দিয়ে দেখছেন, আপনি তো মহাচেতনা স্রোতকে আপনার ভাই, আপনার কোনো ক্ষুদ্র একটা চেতনা নিয়ম দিয়ে তৈরি আপনি করার পিছনে সিদ্ধান্ত, কি ওনার সিদ্ধান্ত ছিল না? না সিদ্ধান্ত ছিল কি ছিল না, আমি তো সেই সময় তো উপস্থিত ছিলাম না। আপনি আপনার, এই যে বেদ যে স্রষ্টার পক্ষ থেকে এসেছে, তার প্রমাণটা কি? এটা লজিক্যাল, তাই না? হ্যাঁ, বেদের যে ব্রহ্মের যে কনসেপ্টটা, এটা লজিক্যাল। না, ব্রহ্মের কনসেপ্টের কথা বলি নাই। বেদ যে স্রষ্টার পক্ষ বেদের থেকে মধ্যে ব্রহ্মর এসেছে। কনসেপ্টই আছে, উপনিষদটা পুরো ব্রহ্ম তত্ত্ব আরে নিয়ে ভরে ভাই আছে, আর কোনো কথাই নেই। দেব, স্রষ্টার পক্ষ থেকে যে গ্রন্থটা এসেছে তার মধ্যে কিছু প্রমাণ দেখতে হবে, তাই না? হ্যাঁ, কি 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 স্রষ্টার, ধরনের প্রমাণ চান? কি ধরনের প্রমাণটা চান বলুন তো একটুখানি। বলছি স্রষ্টার হ্যাঁ, পক্ষ থেকে যে এসেছে তার কি হ্যাঁ। কি প্রমাণ আপনি আমাদেরকে দেবেন? আরে মানে কি প্রমাণ, মানে কি কি কোন কোন টপিক, মানে কিসের উপর প্রমাণটা দেবো, মানে কি এরকম ধরনের প্রমাণটা আপনার লাগবে সেটা তো আমি বলবেন। যদি বলি এই কিতাবটা, হ্যাঁ, এই বইটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে, তখন তো আমাকে প্রমাণ দিতে হ্যাঁ। হবে কেন আমি বলছি সেটা, ঠিক না, কিনা? তাহলে তো স্রষ্টার পক্ষ থেকে যে সেই এসেছে, একই। মানে ওরকম তো কোনো কিছু নয় বেদটাকে আকাশ থেকে আপনি ফেলেছে, এরকম তো কোনো কিছু না, না, নয়। যেমন আপনারা যেমন আকাশ আগে থেকে ফেলেছে আগে একটা কোরআনকে, ওরকম মঞ্জুর তো নয়। ভাই, আপনি ওই একই প্যারামিটারটা রাখুন, সেই প্যারামিটারে আপনি কোরআনটারও হ্যাঁ, সেই প্যারামিটার মাপবেন। আপনি জাজ করুন যে, হ্যাঁ, আমাদের হ্যাঁ। কোরআনটা কেন স্রষ্টার পক্ষ থেকে এসেছে আমি আগেই বলেছি। এর অনেকগুলো প্রমাণ আমরা উপস্থাপন করেছি আমাদের লাইভ স্ট্রিমে না, আপনি আছে। দেননি তো, আপনি সেটা খণ্ডন করবো তো, আপনি দেননি ভাই খণ্ডন সেটা। করবেন দেখি আপনি এখানে খণ্ডন করতে বলুন, পারেন কিনা, সেটা আসবো। আস্তে আস্তে। স্রষ্টার পক্ষ থেকে যে এসেছে তার প্রমাণ আপনি দেবেন, কারণ আপনি দাবি করেছেন। আমি যদি দাবি করি কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি প্রমাণ দেব। আপনি এটা বিশ্বাস করেন? এই প্রিন্সিপালটা এটা মানেন? না, ঐশ্বরীয়, আমি আমার পক্ষে, আমার কাছে যে প্যারামিটার যেটা আছে ঐশ্বরীয় এই কারণেই, কেন আমাদের এখানেতে যে সমস্ত ধারণাগুলো দেয়া রয়েছে সনাতন ধর্মেতে, যেমন ব্রহ্ম, আত্মা এবং মোক্ষ এবং পুনর্জন্ম, এই কনসেপ্ট গুলো অনেকটা লজিক্যাল, তার্কিক দিক থেকে। কিন্তু আপনাদের যে কোরআনের মধ্যে যেগুলো রয়েছে, আল্লাহ একটা মানুষ, তারপরে তো 600 ডানার একটা জিবরিল নামক একটা প্রাণী এসে মোহাম্মদকে ওহী দিচ্ছে, যে কোনো ধ্যান ফ্যান কিছু করতো না, প্লাস হচ্ছে যে জান্নাত জাহান্নাম, এইগুলো সবই হচ্ছে ইললজিক্যাল এবং অপ্রমাণিত, এগুলো হতেই পারে না, দেব, টোটালি মিথ্যা। সেই জন্য এটা আপনাদের ধর্মটা ঐশ্বরীয় নয়, দেব, দেখুন, এটা বিবেক, আমি বিবেক একটা হচ্ছে আমার, না মূলনীতি, বুদ্ধি এবং বিবেক। হ্যাঁ, আপনাকে বুদ্ধি একটা বিবেক মূলনীতি দেখাই, যুক্তি একটা তর্ক, মূলনীতি হ্যাঁ ওই আপনি তো এগ্রি যুক্তি করেন কিনা? তর্ক, আপনি মূলনীতিটা দেখেন, যুক্তি তর্ক। এই হুম। মূলনীতি আপনি এগ্রি করে কিনা দেখেন। যে দাবি করে তার উপরে প্রমাণটা বার্তা, তাই না? সে প্রমাণ দেবে, ঠিক কিনা? তাহলে আপনি দিন না, কোরআন, কোরআন ঈশ্বরীয় গ্রন্থ দিন, তাহলে দিচ্ছেন না কেন? আমি তো সেটাই বলছি যে হ্যাঁ, আমি কি প্রমাণ কি দেব, সেটা? আমি হ্যাঁ, প্রমাণ কই দেব। দিন, 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 তাহলে প্যারামিটারটা তো দিন, একটু যে যে একটু ধৈর্য যেটার ধরুন। উপরেতে। আরে দেব, একটু আরে ধৈর্য ভাই রে, ধরুন। এখানে 11টা বাজে, আপনি ধৈর্য ধরতে বলছেন। আপনি বলছি শুনুন, আপনি তো দাবি করছেন বেদ স্রষ্টার পক্ষ থেকে এসেছে, আপনি দাবি করেছেন। সেটা আপনি বলেছেন যে আমি স্রষ্টা পক্ষে না, আমি ঐশ্বরীয় গ্রন্থ বা প্রামাণ্য গ্রন্থ বলেছি, যে প্রামাণ্য গ্রন্থ আমরা বেদ দর্শন উপনিষদকে মানি। আপনি কি দাবি করেন ওটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে কিনা? এটা কি আপনারা বিশ্বাস স্রষ্টার করেন? পক্ষ ওগুলো তো সব আপনাদের অ্যাব্রাহামিক রিলিজিয়নের সব কনসেপ্ট, যে একটা আকাশ থেকে একটা বেদ বই কি ফেলে ভাই, দিয়েছে, বেদ কি? ওইরকম কনসেপ্ট আচ্ছা, আমরা মানি না। তাহলে বেদ ওইরকম এই ধরনের স্রষ্টার কনসেপ্ট পক্ষ আমরা থেকে মানি না। আসেনি না? না, তাহলে বেদ পক্ষ স্রষ্টার পক্ষ পক্ষ। জানি না, পক্ষ বিপক্ষ সব আমরা জানি না, এটা আমরা তো ঐশ্বরীয় বাংলা গ্রন্থ কথা বলছি বিষয় এখানে, মানি। এটা কি সমস্যা হচ্ছে হ্যাঁ, আপনার বাংলা বুঝতে? না, না, আপনার প্রশ্নটাই ভুল, যে পক্ষ মানে কি, মানে গড গড ফেলে দিয়েছে বইটাকে, ওটা না, কোনোদিনই হতে পারে না। যে গডের বেদ খেটে কাজ কি কি, একটা স্রষ্টার ভাষাকে। কাছ থেকে, স্রষ্টার নিকট থেকে এসেছে নাকি অন্য নিকট কোথা থেকে নিকট না, এসেছে? ওটা ওই প্রশ্নটাই ভুল। তার মানে হচ্ছে আপনাদের আল্লাহটাই ভুল, কেননা স্রষ্টার কাছ থেকে যখনই আসবে তখন সে একটা বডি, তার মানে সে তার মানে দিয়েছে, কাউকে দিয়েছে, দান করেছে, সেটা কখনো গড হতেই পারে না। তা আচ্ছা, প্রথমে তো তাহলে আপনি আমি আমি নিজের এই আমার প্রশ্ন কথাটাই, অন্যভাবে আপনার করি। কথাটাই আল্লাহ যে হ্যাঁ, ভুল আমার সেটা প্রমাণ প্রশ্নটা করে। আপনি ভুল বলছেন, আমি অনুভব করি। হ্যাঁ, বেদ নিজে নিজেই এসেছে, কারো কাছ থেকে আসেনি। আর নিজে নিজে না, ঐশ্বরীয় গ্রন্থ, ঈশ্বরকে উপলব্ধি করার বিষয়, ঋষিরা ঈশ্বরকে উপলব্ধি করেছেন তাদের অন্তর দিয়ে। হ্যাঁ, আপনি বলেন বেদ কোনো অস্তিত্ব কি বলেন, ও নিজে নিজেই এসেছে। আমি একবারও বলিনি যে বেদ নিজে নিজে নিজেই এসেছে। আমি বলেছি বেদ ঐশ্বরীয় গ্রন্থ, ঈশ্বর হচ্ছে উপলব্ধির বিষয়, ঋষিরা ঈশ্বরকে ঐশ্বরীয় উপলব্ধি গ্রন্থ বলতে করেছেন। আপনি কি বুঝেন, ওটা বুঝেন আমাকে। না, ঈশ্বরীয় গ্রন্থ মানে হচ্ছে তোমার যে যার 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 মধ্যে ঈশ্বর বিষয়ে কথা লেখা থাকবে এবং যেটা সব থেকে লজিক্যাল হবে, এটাই কে আমার কাছে লিখেছে, ঈশ্বরীয় গ্রন্থ। কোথা থেকে লিখেছে, কোন উৎস না, থেকে কেউ লিখেছে? লিখেনি, সেটা মোহাম্মদও তোমার কোরআন লিখেছে, এটা এটা আরে তোমার ভাই, লিখেছে বেদ সম্পর্কে ঋষিরা। আলোচনা করার সময় আপনি অন্য জিনিস বাদ দেন। না, কেন কেন বেদ বাদ দেবো কেন? যারা লিখেছে তারা এই বেদের যে লেখা, এই উৎসটা কি? এই উৎসটা হচ্ছে তাদের ওই ঈশ্বরীয় অনুভূতি, যেটা মোহাম্মদের ঈশ্বর, ছিল না।
তাদের মন হ্যাঁ। গড়া অনুভূতি, তাদের নিজ থেকে লিখেছে, তারা যারা না, লিখেছে। কেন নিচ থেকে লিখতে যাবে? অনুভূতি আবার মন গড়া কেন হবে? ঈশ্বরীয় অনুভূতি মন গড়া কেন হতে যাবে? তাহলে তো আমিও তো তাহলে তো সে অনুভূতি নয়, তারা তো অনুভূতি, আপনার তারা অনুভূতি কি ঈশ্বরীয় ঈশ্বর? অনুভূতি নয়। আপনার কি? অনুভূতি কি ঈশ্বর? আরে আমার অনুভূতি কেন ঈশ্বর হতে যাবে কেন? আমি আচ্ছা, আমি যদি তাহলে আপনার ঈশ্বরীয় অনুভূতি অনুভূতি হচ্ছে তো আপনার নিজের অনুভূতি, তাই না? না, আমার অনুভূতি আমি তো ঈশ্বরীয় উপলব্ধি করিনি তো। সেই জন্য হ্যাঁ। পতঞ্জলি যোগ দর্শনেতে রয়েছে তো যে ধারণা, ধ্যান, সমাধি, এই যে উচ্চ স্তরেতে ঋষিরা গিয়ে তারপর ঈশ্বরকে উপলব্ধি করেছেন, কিন্তু মোহাম্মদ এর তো সেটা অর্থটা কি করেনি। ভাই? উপলব্ধি অর্থটা কি ভাই? আপনি বলতে পারবেন? উপলব্ধিটা ঈশ্বরীয় উপলব্ধি, যে সমাধিটাকে তো কোনোভাবে ভাষা দিয়ে ব্যক্ত করা যাবে না, তো তারা কিভাবে উপলব্ধি করেছেন সেটা আমরা কি করে জানবো? কিন্তু আমাদের যে ভাই, এই যে মন গড়া উপলব্ধি উপলব্ধি সেটা শব্দের নয়। অর্থটা কি এখানে? উপলব্ধি আপনি কি জানেন বলুন তো? উপলব্ধি শব্দের না, অর্থটা না, কি আপনি আপনি কি জানেন? ব্যবহার করছেন শব্দটা। আপনি বলুন, উপলব্ধি বলতে কি বুঝান? উপলব্ধি বলতে যে তোমার ঈশ্বরকে জানা, ঈশ্বরকে অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করা, বা এটা অনুভবও ঠিক না, অনুধাবন করা, ঈশ্বরকে জানা, এবং সেই কথাটাই বেদের মধ্যে অনুধাবন, লেখা। অনুধাবন, অনুভব এর অর্থ আমি জানি। বাংলা আমাকে হ্যাঁ, বলতে হবে না ভাই। আমি বাংলা, হ্যাঁ, আপনি হ্যাঁ, যে বাংলা হ্যাঁ, বলছেন আমিও জানি। হ্যাঁ, 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 তাতে কি? এখন আমার অনুভব হচ্ছে আমার নিজের। এটা অন্য কারো নয়, আমার নিজের। তাহলে আমি যদি আমার অনুভব অনুযায়ী নিজে কিছু লিখি, সেটা আমার নিজের লেখা। আমি উৎস। হ্যাঁ, সেম ওয়েতে মোহাম্মদের কাছে যখন তোমার এসেছিল তোমার জিবরিল, দাঁড়ান, তাকে কেউ দাঁড়ান। দেখেনি। হ্যাঁ, বেদ যারা লিখেছেন তাদের নিজের অনুভূতি অনুযায়ী, সুতরাং বেদের উৎস হচ্ছেন তারা নিজে, তাই না? তাহলে তো কোরআনের উৎস তো তারা আরে ভাই, মোহাম্মদ কোরআনকে নিয়ে নিজে। আসেন কেন বারবার? আরে আপনি বেদ বেদকে কি নিয়ে আসছেন আপনি কেন বারবার? এখন আপনি আমাদের বেদকে সাথে নিয়ে কি আসছেন কেন একমত বারবার? হচ্ছেন এখানে? আপনি তো বেদের উত্তর উৎস দিতে পারবেন না, হচ্ছে, সেই জন্য আপনি বেদকে নিয়ে আসছেন। আরে ভাই, বেদ নিয়ে আলোচনা হচ্ছে, বেদ নিয়ে আসবে না? যখন কোরআন নিয়ে আরে আলোচনা এটা হবে কোরআন তখন তো নিয়ে, না কোরআন না, নিয়ে আপনি আসবে। তো মুসলিম, না না দাদা, আপনারা তো মুসলিম, কোরআন বেদ দুটো নিয়ে আলোচনা কোরআনের হবে। কোরআনের আলোচনা একটু পরে আসছি। না, পরে না, বেদের এখনই হোক। উৎস, দেখেন, বেদের উৎস আপনার কথা অনুযায়ী যারা লিখেছে তারা নিজে। এতক্ষণ আমি লজিক্যালি কথা বলে যাচ্ছিলাম যে উনি নিজেই আমার সঙ্গে একমত হলেন। আমি যেটা অনুভব করি সেই অনুভূতি আমার নিজের, আমি হচ্ছি সেই অনুভূতির উৎস, আমি নিজে উৎস। সেটা উনি এগ্রি করার পরেও এখন বলছেন না, এই বেদ যারা লিখেছেন বেদের উৎস তারা নিজে নন, বেদের উৎস অন্য কিছু। সেটা তো আমি জিজ্ঞেস করছিলাম। তাহলে এই যে লুকোচুরি খেলা, এতক্ষণ যে লুকোচুরি খেলা আপনারা কেন খেলেন ভাই? সরাসরি আমাদের জিজ্ঞেস করে আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি। আপনাকে জিজ্ঞেস করবো লজিক্যাল ভাই, দেখুন, বেদ হয় তার উৎস ঈশ্বর, না হয় অন্য কোথাও অন্য কিছু। আপনি উত্তরটা দেন তো। হ্যাঁ, ঈশ্বর। ওনাকে নিয়ে আসেন স্টেজে। না না, ওনাকে আসবো কেন ভাই? উনি তো উত্তর দিবেন না। বেদের উৎস হচ্ছে ঈশ্বর। এখন বেদের যে ঈশ্বর উৎস তার প্রমাণটা আপনি দিবেন আপনাদের ধর্মগ্রন্থ থেকে, প্রামাণ্য ধর্মশাস্ত্র থেকে। সেই প্রমাণটা তো আমরা খুঁজছি, এতক্ষণ আমরা সেই প্রমাণটাই জানতে যাচ্ছি। আপনাদের একটা প্রমাণ হলো যে লজিক্যাল, যেহেতু বেদে লজিক্যাল কথাবার্তা আছে, এটা প্রমাণ করে যে বেদের উৎস হচ্ছে ঈশ্বর। এই ক্লেমটা কি আপনারা করছেন? সেটার উত্তর তো দিয়ে গেল যে এখন যদি ঈশ্বরের গ্রন্থ কোনো কোনটা ধর্ম কোনটা পুস্তক, মান্য করা হয়। এখন যদি কোনো পুস্তক, ধর্মীয় পুস্তক কেন, যে কোনো একটা পুস্তক, এর মধ্যে যদি লজিক্যাল কথাবার্তা থাকে, তাহলে এটা কি প্রমাণ হয় যে এটা উৎস হয়েছে তার না। ঈশ্বর থেকে? ও ওই কথা বলে যায়নি যে এর ভিতরে লজিক থাকলে সেটা ঈশ্বরের গীতা হবে। ও বলেছে আমাদের এই বেদে যে গডের কনসেপ্ট আছে সেটা কোরআনের গডের কনসেপ্টের থেকে বেশি সরি লজিক্যাল লজিক্যাল। ভাই, ওনার আমাদের কথা বাদ কোরআনের দেন, সঙ্গে আপনি কম্পেয়ার সেটা করছে বলেছে। না এখানে। ওনার কথা বাদ হ্যাঁ, দেন, আমি আপনি আমি সেটা বলছি। আমি সেটা বলছি। আমরা সেটাই বলছি, এখানে কোরআনের সঙ্গে তো এখানে ভাই, কোরআন দিয়ে তো আপনার বেদকে আপনি এখানে সাহায্য করবেন না। না, এখন দেখুন, বেদ যে স্রষ্টার পক্ষ থেকে এসেছে, আমাদের মুসলিম যারা অডিয়েন্স আছেন তাদেরকে একটু বুঝান আপনি। আপনি না চাইলে আপনি যদি চান ওনাকে আবার নিয়ে আসতে পারবো, উনি তো ব্যাকস্টেজে আছে। না, বেরিয়ে গেছে, খেতে গেছে। বেরিয়ে গেছেন, আচ্ছা ঠিক আছে। আপনি বলবেন, কারণ উনি তো উত্তর দিচ্ছেন না, লুকোচুরি খেলছেন ভাই। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আমরা সেই উত্তরটা দিব, কারণ আমরা দিয়েছি ইতিমধ্যে। এগুলো অনেকগুলো লাইভ স্ট্রিম আমি এই বিষয়ের উপরে করেছি, কোরআন কেন আল্লাহর পক্ষ থেকে এসেছে তার অনেকগুলো যুক্তি তথ্য প্রমাণ দিয়ে লাইভ স্ট্রিম করেছি, অনেক এক্সাম্পল দিয়ে। হ্যাঁ, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী, যে কোরআনকে নিয়ে এসেছেন, কোরআনের মধ্যে যে অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে, ঐতিহাসিক জ্ঞান আছে, কোরআনের যে একটা মৌজিজা আমরা বলি, যে এটা কোরআনের একটা চ্যালেঞ্জ, যে কোরআনের মতো কোনো গ্রন্থ, কোনো 10টা সূরা বা একটা সূরা অনুকরণ করা সম্ভব হবে না মানুষের পক্ষে। বলছি এবং কোরআনের মতো যে সূরা, আমি বলি কোরআনের মতো সূরা যদি কেউ বানিয়ে দেয় তাহলে আপনি ক্রাইটেরিয়া কি থাকবে, আর সেটা সূরা হয়েছে কিনা সেটা কে মাপবে? এটা তো আমি তাও নিয়েও আলোচনা করেছি ভাই। এই দেখেন স্ক্রিনে, আমি একটু দেখুন, কোরআনের মতো কিভাবে অনুকরণ হবে তার বৈশিষ্ট্য নিয়ে দেখেন 8টা শর্ত আমরা উপস্থাপন করেছি। এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, অনেক
দীর্ঘ আলোচনা হয়েছে, তারপর নাতি দীর্ঘ আলোচনা হয়েছে, যেখানে একটা সারমর্ম সারাংশ হিসেবে এইখানে একটা আলোচনা করেছি যে এরকম 8টা কন্ডিশন মিট করতে হয়, এবং সেগুলো নিয়ে আমরা বসে আছি। আমাদের শেরশাহ ভাই স্টেজে আছেন, উনি বলেছেন 1 লক্ষ টাকা পুরস্কার দিবেন যে এরকম কোরআনের সরি টু এই- কারেকশন মনসুর ভাই, এখানে 10 লক্ষ টাকা, 10 লক্ষ ও আফওয়ান, দুঃখিত, 10 লক্ষ টাকা দিবেন। হ্যাঁ, উনি বসে আছেন, নির্দিষ্ট করে রাখে যে কোরআনের এই শর্তগুলো মেনে যদি কেউ তৈরি করতে পারে তাহলে টাকা তো পাবেই, ইসলামকে ধ্বংস করে দেবে। এই অনুকৃত সূরা কোনো বইয়ের মতনই কোনো বই তৈরি হবে না, ভাগবত গীতার মতো কোনো বই তৈরি হবে না, কেউ পারবে না। কোরআনের মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসুন। আপনি বলছেন এখন কোন বইয়ের মতো সূরা তৈরি করা যাবে না, কেন পারা যাবে না? কি বৈশিষ্ট্য আছে আপনাদের এখানে ভাগবত গীতায় বলুন তো, যার অনুকরণ হবে না? হবে না তো। আর কি বৈশিষ্ট্য আছে এখানে একটু বলবেন? আমি এখানে বলেছি কোরআনের বৈশিষ্ট্য কি। হ্যাঁ, হ্যাঁ, একটা কোরআনে এমন ক্রাইটেরিয়া দেন, বৈশিষ্ট্য- ক্রাইটেরিয়াটা দেন। আপনাদের যে না, আমি দিতে ভাগবত পারবো না গীতা, criteria। ভাগবত গীতার মধ্যে কি আছে এমন বৈশিষ্ট্য যে এই বৈশিষ্ট্য অনুযায়ী এটা অনুকরণ করা সম্ভব নয়? তো আমি দিতে পারবো না ওই বৈশিষ্ট্য। ঠিক আছে, সমস্যা নেই। আপনার যে অন্যান্য ভাই যারা আছেন, বন্ধু যারা আছেন, ওনাকে আবার আসতে বলুন, আমরা যুক্ত করবো, সমস্যা নেই। কিন্তু উনি যদি এরকম ভাবে লুকোচুরি খেলা খেলেন ভাই, তাহলে তো ওনার সঙ্গে আলোচনা করা যায় না। দেখুন, ওই অন্য ঘোষ যে একটা কথা বলছিল যে ওই হত্যার কথা, কোরআনে কোথায় বলছিলেন আপনি মারার কথা বলছে, হ্যাঁ, সেটা আমি আপনাকে বলতে পারি। আপনি রেফারেন্স দেবেন আমাদেরকে, দেখান, ঠিক আছে, দেখান কোথায় আছে। কোরআন কোরআন 9:29, মানে ওই সবার 29 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যায় তখন তোমরা মসজিদদের যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে যাওয়া নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখন যেতে পারেন 29-এ। জি লজিক্যাল ভাই, আপনি বলেন এখানে আপনার কি পয়েন্ট আছে। আয়াত কি আমরা পড়ে শোনাবো আপনাকে? শোনান। তোমরা লড়াই করো আহলে কিতাবের সেই সব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, আর সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়। জি বলুন। তাই কথাটা কি ঠিক? আল্লাহর দিন শেষে বিশ্বাস করে না তারা, তো পৃথিবীর তো অর্ধেকের বেশি মানুষই বিশ্বাস করে না, তাহলে কি তাদের সাথে যুদ্ধ চালাতে হবে, জিজিয়া নেওয়া হবে তাদের কাছ থেকে যারা ঈমান না আনবে? হ্যাঁ, যদিও আপনার হচ্ছে যুদ্ধের সময় যখন যুদ্ধ হবে তখন তো তাদের সাথে যুদ্ধই করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। আর কোনো উপায় আছে? অন্য কোনো অপশন আছে আপনার কাছে? এখানে তো ওরকম ভাবে বলেনি যে তোমরা যদি, এখানে আচ্ছা, বলে শোনেন। তোমরা লড়াই করো আহলে কিতাবের যেসব লোকেদের সাথে যারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে না, মানে সবাই। একটা সিচুয়েশন হচ্ছে যুদ্ধ সংক্রান্ত, একটা হচ্ছে আমরা নর্মাল লাইফ আমরা লিড করি। এখন যুদ্ধ সংক্রান্ত যদি হয়, যুদ্ধের সময় শত্রুর সাথে কি অবস্থান থাকবে, যুদ্ধ অবস্থা। এখন যদি শত্রু আসে বলে ঠিক আছে শত্রুরা আসতেছে আপনাকে মারার জন্য, আপনি বললেন না আমি শত্রুর সাথে কাইন্ড হবো, আমি অস্ত্র ফেলে আমি এরকম হাত গুটায় রাখলাম, তখন শত্রু কি আপনাকে হিসাব বলবে ঠিক আছে আপনি তো ইয়ে করছেন, আপনাকে আমি মারবো না, এরকম করবে না, আপনাকে মেরে ফেলবে? তো এখানে দেখেন প্রথমে বলা হচ্ছে তোমরা লড়াই করো, তাহলে এখানে যুদ্ধের পরিস্থিতি। তো যুদ্ধের পরিস্থিতি কখন আসবে, কাদের সাথে যুদ্ধ করার অনুমতি ইসলাম আমাদেরকে দিচ্ছে, এটা তো তাহলে আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে, দেখতে হবে। তো এই বিষয়ে সবচেয়ে স্পষ্ট একটা আয়াত কোরআনের আছে, সেটা আমি একটু শেয়ার করি। এটা হচ্ছে হ্যাঁ, সূরা মুমতাহিনা 60 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছে, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। হ্যাঁ, এখানে প্রথমে বলতেছে দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। এবং 9 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে ও তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সহায়তা করেছে, আর যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই তো জালিম। তাহলে এখান থেকে আমরা যুদ্ধের প্রথম যে শর্ত এটা পাইলাম যে হচ্ছে যুদ্ধ তাদের সাথেই করা যাবে যারা হচ্ছে আমাদের সাথে কোনো ধরনের যুদ্ধ করছে বা আমাদেরকে দিনের ব্যাপারে আমাদের সাথে শত্রুতা করতেছে।
যারা দিনের ব্যাপারে শত্রুতা করছে না তাদের সাথে যুদ্ধ করার অনুমতি ইসলামে দিচ্ছে না এখানে আপাতত। হ্যাঁ এরপরে হচ্ছে সূরা তাওবার পরবর্তী যে ভার্স। এখন কি আজিব ভাই আমরা কি তাহলে হ্যাঁ এখানে ভার্স আমি থেকে শুরু করব? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে বলেন। এখানে আরো কিছু ব্যাপার আছে যে যুদ্ধের কিছু শর্তাবলী আছে ইসলামের আলোকে, যেখানে হচ্ছে যুদ্ধের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে ইসলামে, যেখানে একটা আপনি একটা শিশুকে বা নারীকে বা একটা মংকে, হ্যাঁ, বা আপনি গাছ কাটতে পারবেন না যেটা ফল ফল বা এই কোনো ধরনের ইয়ে দেয়। তো এইখানে আপনি নির্বিচারে আপনি কোনো কিছু করতে পারবেন না, অনলি যারা আপনাকে ফাইট করবে তারাই। তো ইসলামের যে গাইডলাইন্স যেটা আছে, গাইডলাইনের মধ্যে যে যুদ্ধ মানেই না, আপনি দেখবেন মডার্ন ওয়ারফেয়ারে বা পৃথিবীর যত ওয়ারফেয়ার দেখি, শেরশাহ ভাই আপনি দেখেন পৃথিবীর যে কোনো জায়গায় যে যত ওয়ারফেয়ার হয়েছে এটা কমপ্লিট ডিস্ট্রাকশন, হ্যাঁ, কমপ্লিট ডিস্ট্রাকশন। আমি ইয়ের সময় যেটা ইটালিয়ান যে সময় কলোনাইজেশন ছিল লিবিয়ায়, হ্যাঁ, গ্রাৎসিয়ানি ছিল মুসোলিনির যে কমান্ডার ছিল, তার নাম ছিল গ্রাৎসিয়ানি, হ্যাঁ। গ্রাৎসিয়ানি যখন লিবিয়ায় আসার পরে সে অলমোস্ট 80 to 90% অ্যানিমেল কিল করে ফেলছে। যে এত ব্রুটাল ছিল, মানুষ তো রাখে নাই, অ্যানিমেলও রাখে নাই। অ্যানিমেলটা কি দোষ করলো? তাইলে এখান থেকে বোঝা যায় যে মডার্ন যে ওয়ারফেয়ার যে রুলস অ্যান্ড গাইডলাইন্স ইসলামের যেভাবে ওয়ার, মানে প্রথম কথা হচ্ছে ওয়ার কার সাথে ইনিশিয়েট করবে। আপনি যা কারোর সাথে ওয়ার করতে পারবেন না, ইসলামের গাইডলাইন্স আছে। এখন আপনি যদি কেউ আপনার জন্য হার্মফুল না হয় বা কেউ আপনাকে আপনার বাড়ি থেকে তাড়ায় না দেয় অথবা আপনাকে সে যুদ্ধ না করে, তখন আপনি কিন্তু কারোকে, আপনি যে হার্ম করে না আপনাকে, তার সাথে আপনি যুদ্ধ করতে পারবেন না। তাইলে এখানে আমরা কি দেখলাম? কয়েকটা রেস্ট্রিকশন শর্ত অলরেডি আমরা দেখে ফেললাম। এখন আসেন আমরা ওই শেরশাহ ভাই আপনি চলে যান ওই ভার্সটাতে প্লিজ, উনি যেটা বলছিলেন। জি 29 নম্বর ভার্স আজিজ ভাই। হ্যাঁ 29 নম্বর ভার্স। হ্যাঁ, তোমরা লড়াই করো। তাহলে আমরা কি 3 থেকে শুরু করব কিনা? হ্যাঁ 3 থেকে শুরু করো। তিনেই আছে কনটেক্সট আর কি। এই সূরা তাওবার এই কনটেক্সটটা তিনেই স্টার্ট অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, এখানে সূরা 3 নম্বর আয়াতটা আমি কি পড়ে দেব আজিজ ভাই? হ্যাঁ পড়েন আপনি করেন। ঠিক আছে। আর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা, নিশ্চয়ই আল্লাহ মুশরিকদের থেকে দায়মুক্ত এবং তার রাসূলও। অতএব যদি তোমরা তওবা করো তাহলে তা তোমাদের জন্য উত্তম, আর যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর যারা কুফরি করেছে তাদের তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আচ্ছা, এখানে ফুটনোটে দেওয়া আছে অর্থাৎ জিলহজের 10 তারিখ কুরবানির দিন। হ্যাঁ, এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো, অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তোমরা তাদেরকে দেয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। হ্যাঁ এই আসবে 5, এইখানে হচ্ছে। হ্যাঁ, এরপরে হচ্ছে সবচেয়ে, মানে আমার মনে হয় ইসলামের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত একটা ভার্স। সেখানে আল্লাহ তাআলা বলতেছে, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত প্রতিষ্ঠিত করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। জি, আমি একটু 6 নম্বরটাও পড়ি। হ্যাঁ পড়তে পারো। 6 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কালাম শোনে, অতঃপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ স্থানে। তা এই জন্য যে তারা এমন এক সম্প্রদায় যারা জানে না। হ্যাঁ, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। হ্যাঁ, যাতে তোমরা তারা কোরআনের বাণীগুলো শুনতে পারে। তো এখানে লেভেল অফ কনসেশন দেওয়া হয়েছে, যে দেখা হচ্ছে যে এখানে সব জেনারেলাইজ করা হচ্ছে না। তো নালিমুস সাকিব ভাই যে এখন দেখেন এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এই যে আমরা সূরা তাওবার সূরা মুমতাহিনের 60 নম্বর ভার্সে আমরা পড়লাম 8 এবং 9, যে আমরা যে কোরআনে কাদেরকে, প্রথম কথা হচ্ছে যুদ্ধ আমরা কার সাথে করতে পারবো এবং কার সাথে আমরা ফাইট করতে পারবো। বা এখন কি আমাদের কোরআনে কিন্তু এটা জেনারেলি বলে নাই যে সবার সাথে যে যুদ্ধ, অনলি বলা হয়েছে যারা তোমাদের সাথে যুদ্ধ করবে বা অবভিয়াসলি যারা তোমাদেরকে অ্যাটাক করবে। এই যে এই দিকে, আর একটা দিকে হচ্ছে অপারেশন জুলুমের ব্যাপারে, আর আরেকটা দিক হইলো এখানে যখন ইয়ের কথা, যারা
বলবে ঠিক আছে আমরা তাদেরকে কি করো, যারা আশ্রয় চায় তাদেরকে আমরা যাতে আমরা আশ্রয় দিই, যাতে আমরা এক্সাজুরেট না করি। তাইলে একটা খুব ব্যালেন্সিং একটা পজিশনে আমরা দেখা গেল। এখানে তো জেনারেলি ইসলামের যে ওয়ারফেয়ারের যে রুলস রেগুলেশন, যুদ্ধের সব গাইডলাইন্স এখানে দেওয়া আছে। এখানে আমাদের প্রথম কথা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনটা কি ছিল। উনাকে আসলে একজন মার্সি হিসেবে পাঠানো হয়েছে। এখন কথা হচ্ছে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ প্র্যাকটিক্যালিটি। এখানে দেখা যায় যে যুদ্ধ কখন হয়, এখন আপনি কাউকে, একজন আপনার দেশকে দখল করতে চাচ্ছে, আপনাকে এক্সপ্লয়েট করতে চাচ্ছে, আপনি অনেক ভালো ব্যবহার করতেছেন যে তুমি আইসো না, তুমি আমাকে মারতে আইসো না, মানে আপনি অনেক জিনিস করলেন, করার পরেও যখন আপনি প্রিভেন্ট করতে পারলেন না, তখন আপনাকে অপারেশন ঠেকাইতে হলে আপনার যুদ্ধ করতে হবে। তখন এই যুদ্ধের মধ্যেও ইসলাম কি করেছে, অনেক গাইডলাইন দেওয়া আছে যে যা ইচ্ছা তাই করা যাবে না। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি দেখে নিতে পারেন যে লিবিয়ার সময় গ্রাচিয়ানির যে ভূমিকা আছে, সে ইভেন অ্যানিমেল, যেভাবে অ্যানিমেল গুলাকে সে ডিস্ট্রয় করেছে। কিন্তু এখানে দেখা যায় ইসলামের যে ওয়ারফেয়ার ট্যাকটিক্স এর মধ্যে অনেক গাইডলাইন্স আছে। একটা হাদিসের মধ্যে গাইডলাইন দেওয়া আছে যে কি কি করা যাবে না। হ্যাঁ, একটা পর্যায়ে দেখা আছে যে ওমেন থেকে নিয়ে, আমি হাদিসটা নিয়ে আসতে পারি, শের সবাই একটু কথা বলেন, আমি ফাইন্ড আউট দ্য হাদিস ইন দ্য মিন টাইম। আচ্ছা, তাহলে এখানে আমি আপনার কথা থেকে কন্টিনিউশন করি। হ্যাঁ। সেটা হচ্ছে, তাহলে আমরা এখানে যে এখন পর্যন্ত যতটুকু পেলাম, প্রথমে পেলাম যে হচ্ছে ইসলাম আমাদেরকে প্রথমে শেখাচ্ছে যে তাদের সাথে যুদ্ধ করা যাবে না যারা দিনের ব্যাপারে আমাদের সাথে যুদ্ধ করেনি, কিন্তু যারা যুদ্ধ করছে তাদেরকে প্রতিহত করার জন্য তাদের সাথে যুদ্ধ করা যাবে এবং তাদের সাথে মিত্রতা রাখা যাবে না, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ অবস্থান যারা রাখবে তারা জুলুমকারী হবে। যেমনটা আমরা বিভিন্ন সময় বিশ্বাসঘাতকতা দেখে থাকি যে তার দেশে নিরীহ মানুষদের উপরে জুলুম করা হচ্ছে, তারা হচ্ছে তাদের সাথে সাহায্য সহযোগিতা করছে। যেমন আমরা 1971 সালের আমাদের দেশের কিছু ভাইদেরকে দেখছি যে তারা হচ্ছে ওই অত্যাচারী বাহিনীর সাথে মিলে স্থানীয়দের উপর অত্যাচার করতেছে। তো এই জিনিসগুলো আর কি। এরপরে আল্লাহ তাআলা, আমরা একটা ঘটনার প্রসঙ্গ পাইলাম যেখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুশরিকদের চুক্তি ছিল, সেই চুক্তি থেকে আল্লাহ তাআলা নিজেদেরকে পবিত্র ঘোষণা করছেন, কারণ হচ্ছে তারা বারবার চুক্তি ভঙ্গ করছে। যেটা এই পরবর্তীতে আমরা এখন পর্যন্ত সূরা 6 নম্বর আয়াত পর্যন্ত পেলাম যে আল্লাহ তাআলা বলতেছে যে তারা যেহেতু চুক্তি ভঙ্গই করছে, অতএব তাদের সাথে আমাদের কোনো দায়বদ্ধতা নাই, অতএব তাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 4 মাসের। এরপরে যদি তারা ঠিক না হয় তাহলে তাদের সাথে যুদ্ধ হবে এবং তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। এবং এই ক্ষেত্রেও কিছু নিয়ম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 5 নম্বর আয়াতে বলছেন যে তাদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করবা, অথবা তাদেরকে পাকড়াও করবা, অথবা তাদের সাথে যুদ্ধ করতে হবে, এক কথায়। এরপরে আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে কিন্তু তারা যদি যুদ্ধ করতে না চায়, তারা যদি অস্ত্র সংবরণ করে নেয় এবং শান্তি চায় কিংবা আমাদের কাছে আশ্রয় চায়, তাহলে তাদেরকে অবশ্যই শান্তি দিতে হবে, তাদের সাথে যুদ্ধ করা যাবে না এবং তাদেরকে আশ্রয় দিতে হবে এবং ওই যুদ্ধের মধ্যেও তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে, যাতে করে তারা হচ্ছে আল্লাহর বাণী শুনতে পারে, যেহেতু তারা জানে না। এর পরবর্তীতে আমরা হচ্ছে পরবর্তী আয়াতে আমরা পেলাম যে হচ্ছে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে কিভাবে মুশরিকদের জন্য অঙ্গীকার থাকবে আল্লাহর কাছে ও তার রাসূলের কাছে। অবশ্য যাদের সাথে মসজিদে হারামে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছো তাদের কথা আলাদা, অতএব যতক্ষণ তারা তোমাদের জন্য ঠিক থাকে ততক্ষণ তোমরাও তাদের জন্য ঠিক থাকো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এখানেও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন স্পষ্ট করে যে যতক্ষণ তারা ঠিক থাকবে, তারা যতক্ষণ পর্যন্ত কোনো ধরনের জুলুম করবে না বা বাড়াবাড়ি করবে না, তাদের সাথে বাড়াবাড়ি করার কোনো অনুমতি নাই। এরপরে আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে সতর্ক করে দিচ্ছেন যে কিভাবে থাকবে। তারা যদি তোমাদের উপরে জয়ী হয় তাহলে তারা তোমাদের আত্মীয়তা ও অঙ্গীকারের ব্যাপারে লক্ষ্য রাখে না, তারা তাদের মুখের কথা দ্বারা তোমাদেরকে সন্তুষ্ট করে কিন্তু তাদের অন্তরে তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশই ফাসিক। যেগুলো হচ্ছে আমরা ইতিহাস থেকে ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আল্লাহ তাআলার এই বাণী সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। তারা বারবার বিশ্বাসঘাতকতা করেছে, তারা বারবার মুসলমানদের মানে সরলতার সুযোগ নিয়ে তারা অ্যাটাক করতে চাইছে। এরপরে উনি হচ্ছে 29 নম্বর আয়াতে, যেহেতু আজিজ ভাই বলবেন, আমি একটু 29 নম্বর আয়াতে চলে যাচ্ছি। 29 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, হ্যাঁ আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ 29 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তোমরা লড়াই করো আহলে কিতাবের সেই সব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না আর সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়। তো এখানে এই যে ব্যাপারটা, এখানে আল্লাহ তাআলা যে একটা নিয়ম দিচ্ছেন সেটা হচ্ছে, আপনি যদি দেখেন যে একটা রাষ্ট্র যখন বড় হয়ে যাবে তখন তার সীমান্তবর্তী যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের কাছ থেকে তার হয় আনুগত্য নিতে হবে অথবা
হচ্ছে তার দ্বারা অ্যাটাক হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, কারণ তারা যে শত্রুপক্ষকে সহায়তা করবে না কিংবা তাদের জন্য যে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না, এটার তো কোনো গ্যারান্টি নেই। তো সেই সময়ের কনসেপ্ট অনুযায়ী তখন সেই সময়টাতে যখন হচ্ছে এরকম ভাবে আধুনিক কোনো ইন্টারন্যাশনাল ল নাই, ইন্টারন্যাশনাল কমিউনিটি নাই, সেরকম একটা পরিস্থিতিতে ইভেন আমরা আজকে জামানায় যখন দেখতেছি যে সব রকমের আন্তর্জাতিক নিয়ম কানুন থাকা সত্ত্বেও এক দেশ আরেক দেশের উপর প্রবল হয়ে যাচ্ছে, সেরকম একটা পরিস্থিতিতে ইসলাম একটা অপশন দিয়েছে যে যখন পার্শ্ববর্তী যে সম্প্রদায়গুলো থাকবে তাদেরকে অফার দেওয়া হবে, মুসলিমরা অফার দেবে যে হয় তোমরা আমাদের সাথে লড়াই করো, অথবা আমাদের ধর্ম গ্রহণ করে নাও, অথবা আমাদের উপর অনুগত থাকো, অনুগত হয়ে তোমরা হচ্ছে আমাদেরকে ট্যাক্স দাও। এবং এই যে জিজিয়ার যে কথাটা বলা হচ্ছে, জিজিয়ার কিছু রুলস আছে, এই জিজিয়া তাদের উপরে ধার্য করা হয় যারা হচ্ছে মানে হচ্ছে ইনকাম করে, যারা হচ্ছে সুস্থ সবল এবং পুরুষ। অধিকাংশ ফিকি মত অনুযায়ী আমি যতটুকু জানি যে নারীদের জন্য জিজিয়া দেওয়া লাগে না, এবং যারা হচ্ছে দুর্বল, শিশু, বৃদ্ধ তাদের জন্য কোনো জিজিয়া নাই, বরং তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করা হবে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে, জি ইসলামী যে হুকুমত আছে সেই হুকুমতের পক্ষ থেকে শরিয়া আইন অনুযায়ী তাদেরকে সাহায্য করা হয়। এখন এই জিজিয়ার কারণ এইটা কেন, এটার কারণ হচ্ছে তারা কি আসলে মুসলিমদের জন্য ক্ষতিকর, নাকি তারা কি বন্ধুত্বপূর্ণ, নাকি হচ্ছে তারা এই যে যেটা আমরা সূরা মুমতাহিনার 8-9 পড়লাম যে তারা কি যুদ্ধ করতে চাচ্ছে নাকি তারা হচ্ছে যুদ্ধ করবে না, এইটার একটা কনফার্মেশন নেওয়া হচ্ছে এখান থেকে যে তোমরা হয় আমাদের সাথে যুদ্ধ করবা, অথবা আমাদের ধর্ম গ্রহণ করে নিবা, অথবা তোমরা হচ্ছে আমাদের প্রতি অনুগত হয়ে জিজিয়া দিবা। যদি অনুগত হও, জিজিয়া দাও, তাহলে আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব, এবং তোমাদের প্রতি যদি কখনো অ্যাটাক হয় আমরা তোমাদেরকে নিজেদের মতো করে প্রোটেক্ট করব। এটা হচ্ছে মূল বিষয়। আজিজ ভাই কিছু বলবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি এখানে একটা হাদিস আমি নিয়ে এসে আসলে উত্তরটা হয়ে গেছে, জাস্ট টু শেয়ার। এখানে আমি দেখেন জি জি, পরিষ্কার দেখা যে যাচ্ছে। হ্যাঁ, এখন ওই যে ইবনে আব্বাস রিপোর্টেড যে when messenger of Allah peace and blessing be upon him dispatched his army he would say, হ্যাঁ এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যখন আর্মি বা প্রশাসন যে যখন আর্মিরা করে মানে সাহাবীদেরকে নিয়ে, he would say go forth in the name of Allah and fight in the way of Allah those who deny Allah, do not treacherous, do not embezzle the spoil, do not mutilate, do not kill children nor the monks in their monasteries. এই যে রুলস এন্ড রেগুলেশন এইগুলা কেন আসলো? এগুলো আসলো যে ওয়ারফেয়ারের যে কিছু রুলস আছে, শুধু আমরা তো ওয়ারফেয়ার করব, ওয়ারফেয়ারের তো গাইডেন্সের ভিতরে থেকে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বাংলায় বলে দিতেন তাহলে মনে হয় একটু ভালো এখানে হতো। হ্যাঁ সরি এখানে হচ্ছে যে যুদ্ধের ক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে বের হতে হবে। মিউটিলেট যেটাকে হলে অনেক লাশকে দেখা যায় মারা যাওয়ার পরে অনেকে 10 পিস 12 পিস করে ফেলে, হ্যাঁ টুকরা টুকরা করে, মানে একটা মানুষকে হত্যা করার পরেও মানে তার অ্যাঙ্গারটা এত বেশি থাকে যে সে কি করে বডিটাকে মানে মিউটিলেট করে বা চাকায় ফেলে। আমি এখানে একটা এক্সাম্পল একটু দেই, সেটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে যেটা করা হয়েছিল, তার কলিজা কেটে বের করে চিবিয়ে খাওয়া হয়েছিল, তার শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলা হয়েছিল, নাক কান কেটে নেওয়া হয়েছিল, এগুলো আর কি, এগুলো ইসলামে নিষিদ্ধ। জি বলেন, সরি ভাই। হ্যাঁ না ঠিক আছে। আর কি যে বাচ্চাদের হত্যা করা যাবে না, বা নট দ্য মংস ইন দ্য মনাস্টারি, যে আছে অনেক রিলিজিয়াস ইনস্টিটিউশন আছে এখানে দেখা যায় যারা মং বা প্রিস্ট যাদের রিলিজিয়াস তাদেরকে হত্যা করা যাবে না। তো এইটা হচ্ছে একটা হাদিস, এবং এরকম অনেকগুলো হাদিস আছে, অন্যান্য জায়গায় আরো হাদিস আছে যেখানে কি হয়েছে, যেখানে যে গাছ কাটার কথাও বলা হয়েছে, আরো অনেক যুদ্ধের অনেক রুলস এন্ড রেগুলেশনের কথা বলা হয়েছে। তো এখান থেকে আমরা বোঝা যায় যে ওয়ারফেয়ারের যে গাইডলাইন্স গুলাও আল্লাহ দিয়ে দিছে, শুধু মানে ওয়ার করলে হবে না, ওয়ারের গাইডলাইন কেন করবেন, কি জন্য করবেন, তখন সবকিছু অ্যানালাইজ করে দেখার পরে একটা জিনিসই প্রতীয়মান হয় যে ইভেন যুদ্ধটাও রেগুলেটেড ইসলামের মধ্যে, এবং যুদ্ধটা অনলি নেসেসারি ওয়েন ইট ইজ ভেরি নেসেসারি, মানে এটা ছাড়া আর কোনো অপশন থাকে না। যুদ্ধ কখন হয়? যুদ্ধ তো মানুষ মানে স্বাদ করে না, ঠিক আছে আমার ভালো লাগতেছে না যুদ্ধ করে ফেলি, এরকম কিছু না। তো আশা করা যায় মনে হয় ওই যিনি প্রশ্ন করেছেন, এখানে আমি একটা কোরআনের একটা আয়াত একটু অ্যাড করি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে নিঃসন্দেহে যুদ্ধ বা হত্যা করাটা বড় ধরনের একটা ফিতনা বা বড় ধরনের একটা খারাপ কাজ, কিন্তু ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা নিরাপদ নারীদের পুরুষদেরকে অত্যাচার করা এটা আরো বড় খারাপ কাজ। তো এটা থামানোর জন্য একটা বড় একটা খারাপ কাজ থামানোর জন্য ছোট একটা খারাপ কাজের সাময়িক অনুমতি দেওয়া হয়েছে আর কি।
হ্যাঁ, আর আরেকটা তো ভার্সে এরকম আছে যে যে কোনো মানুষ যদি কেউ হত্যা করে, ইন জেনারেল সেন্সে এনি মার্ডার যদি হয়, তাহলে সমস্ত মানব জাতিকে হত্যা করলো। তার মানে হচ্ছে এখানে যে যে ইম্পর্টেন্স অফ হিউম্যান লাইফ, যে হ্যাঁ, এর যে ইম্পর্টেন্স যেটা দিচ্ছেন আল্লাহ, এটা তো মানে আনবিলিভেবল। যে যেখানে আল্লাহ বলতেছেন যে সমস্ত মানব জাতিকে হত্যা করা, একজন মানুষকে হত্যা করা, তার মানে হচ্ছে মানুষের লাইফটা সিক্রেট, এর ওনার হচ্ছেন আল্লাহ, এর মালিকানা কাউকে দেওয়া হয়নি হত্যা করার জন্য। তো এটা, এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো আমাদের মনে হয় একটু ইম্পর্টেন্স দিয়ে দেখা দরকার, যারা ক্রিটিক করেন সবগুলো একসাথে নিয়ে।